যারা এন্টারপ্রেনারশিপ জার্নিতে আসেন তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনের বেশি ফেল করে, কিন্তু ঠিক কী কারণে তারা ফেল করে? অথবা যারা এখন চাকরিতে আছেন অথবা যারা এখন স্টুডেন্ট, তারা ঠিক কোন মুহূর্তে বুঝবেন যে হ্যাঁ, আমাকে এখনই এই উদ্যোক্তা জীবনে প্রবেশ করতে হবে, দিস ইজ দ্য রাইট টাইম? আমাদের আজকে অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি নিজেও এক সময় চাকরি করতেন, বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তিনি নিজে বিজনেস করছেন এবং একই সাথে তিনি অন্যদের বিজনেস করতে সাহায্য করছেন, কারণ তিনি একজন বিজনেস কোচ। আমাদের আজকের পডকাস্টে আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন, কিভাবে আপনি সেলস করতে পারবেন। সেলসের ইন টোটাল 6টা স্টেপ দেওয়া আছে, যেটা আপনার পার্সোনাল লাইফে খুবই কাজে লাগবে। এবং নেটওয়ার্কিং যে করতে হবে এটা আমরা সবাই জানি, কিন্তু ঠিক কীভাবে নেটওয়ার্কিং করতে হবে, কোন জিনিসটায় ফোকাস দিতে হবে, এই বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। যদি বিজনেস নিয়ে, এন্টারপ্রেনারশিপ নিয়ে আপনার আগ্রহ থাকে তাহলে ইনসাইড আউট পডকাস্টের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নূর রহমান। তাহলে চলুন আমরা পডকাস্টটা শুরু করি। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো আছি। আই এম হিয়ার উইথ ইউ এবং আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করবার জন্য। আপনি এসেছেন ভাই, আমরা খুব খুশি হয়েছি। আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেন। আচ্ছা, আমার পরিচয় বেসিক্যালি সবাই যেভাবে আমাকে পেতে পারে, কোচ কামরুল হাসান নামে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল কোচ কামরুল হাসান, ওয়েবসাইট কোচ কামরুল হাসান, লিঙ্কডইনেও কোচ কামরুল হাসান, ফেসবুকেও কোচ কামরুল হাসান। সো প্রফেশনালি আমি একজন সার্টিফাইড বিজনেস কোচ, সার্টিফাইড লাইফ কোচ, সার্টিফাইড পাবলিক স্পিকিং কোচ, সার্টিফাইড লিডারশিপ কোচ। সো এরকম আমার 6টা ডিফারেন্ট সার্টিফিকেশন আছে ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই প্রফেশনে আসার আগে 2001 থেকে বেসিক্যালি আমার ক্যারিয়ার শুরু ফুল টাইম। ফার্স্ট আমি কাজ করেছি উইথ HSBC, দেন টেলিকম সেক্টরে এরিকসন, হুয়াওই, জেটি কর্পোরেশন, দেন আবারও আমি ব্যাংকে ব্যাক করেছি, দ্যাট ওয়াজ ইন ব্র্যাক ব্যাংক। সো 2017 আমার রিটায়ারমেন্ট ফ্রম দি কর্পোরেট ক্যারিয়ার। অ্যান্ড দেন 17-এর মাঝামাঝি সময় থেকে আমি প্রফেশনাল ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং রাইট নাও। আচ্ছা, আপনার প্রফেশনাল ক্যারিয়ার কত বছরের? আপনি জবে যখন ছিলেন? ফুল টাইম জব আমার 17 বছর, 2001 থেকে 2017। তার আগে আমি পার্ট টাইম কাজ করেছি 1997 to 2001। সো ইন্টারেস্টিং পয়েন্ট হলো, আমি অ্যানাদার পার্ট টাইম জব, আমি ভ্যানিকের ক্রেডিট কার্ড সেল করতাম 2001-এ। সো 97-এ আমি বই সেল করেছি, তারপরে আরেকটা কোম্পানিতে কাজ করেছি, মার্কেট অ্যাক্সেস প্রোভাইডার্স লিমিটেড। দেন থার্ড জব ওয়াজ ভ্যানিক, যেটির এখন নাম হলো লঙ্কা বাংলা ফাইন্যান্স। সো ভ্যানিকের ক্রেডিট কার্ড সেল করতে আমি গুলশানে কাজ করছি, বেসিক্যালি অফিসে বিভিন্ন কার্ড সেল করছি। সো it happened to be one fine day, I was in HSBC Gulshan 1 branch. Okay. আমি সেখানে কয়েক মাস ধরে কার্ড সেল করছি, আসা যাওয়া করছি। দেন ওয়ান ডে ব্রাঞ্চ ম্যানেজার আমাকে ডাকলো, এই এদিকে আসো। তখন কি আপনার পড়াশোনা আপনি কমপ্লিট করেছেন? আমার পড়াশোনা শেষ পর্যায়ে, অর্থাৎ গ্রাজুয়েশন, আমি বিবিএ করছিলাম, বিবিএ শেষ পর্যায়ে। আচ্ছা, তারপর আপনাকে ডাকলো, ম্যানেজার ডাকলো, তারপর কি হলো? ডেকে আমাকে বললো যে সিভি দিতে, চাকরি করব না মানে HSBC। একটু চিন্তা করেন যে তখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয় নাই। হংকং সাংহাই ব্যাংক নামে তখন পরিচয়, হ্যাঁ, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, এবং প্রত্যেকে কিন্তু ড্রিম যে ব্যাংক, গ্লোবাল ব্যাংক মানে HSBC, গ্লোবাল ব্যাংক মানে CTNA। SCB র্যাঙ্কিং অনেক পরে, 50-রও পরে, 50-এর পরে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। সো ন্যাচারালি চাকরি করব না মানে কি, ম্যানেজার সাহেব বলছে সিভি দে, একদম স্ট্রেট। মেজবাউদ্দিন আহমেদ, উনি এখনও চাকরি করেন মাল্টিন্যাশনাল ব্যাংকেই। তা আমি সিভি দেই নাই প্রথমে, হ্যাঁ। তো উনি আমাকে আবার এই তো সিভি কই? তা আমি অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারি নাই যে হি ইজ অ্যাকচুয়ালি মেন্ট ইট অ্যান্ড হি ইজ সিরিয়াস। ওকে। দেন আমাকে আবার ঝাড়ি দিয়ে বললো, কিরে তো সিভি কই? তো ভাবলাম এবার সিরিয়াস। দেন সিভি দিলাম, ইন্টারভিউ নিল, অ্যাসেসমেন্ট হলো, উনি নেন নাই, ওনার HSBC ফর্মাল টিম। দেন চাকরি পেলাম। তো ওনার ব্রাঞ্চেই আমাকে পাঠালো 2001-এ। তখন বলতো মোবাইল সেলস অফিসার। তার মানে আমাদেরকে অফিসে যে মোবাইল চলমান বিক্রয় কর্মী, এটা আমাদের ডেজিগনেশন। MSO বলতো সংক্ষেপে। আমাদের এখনও MSO কমিউনিটি আছে হোয়াটসঅ্যাপে। দেন আমরা সেল করতাম ব্যাংকিং সার্ভিসেস, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট করা, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট করা, ব্যাংকের ফিক্সড ডিপোজিট করা, ব্যাংকের কার লোন, হোম লোন, মানে ব্যাংকের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ফিনান্সিয়াল সার্ভিসেস, PFS বলতো। সো দ্যাটস হাউ শুরু করলাম।
আপনাকে উনি কেন ডাকলো? মানে আপনি হয়তো ওনাকে কোনো একটা প্রোডাক্ট অ্যাপ্রোচ করেছিলেন আগে? না, ওনাকে আমি অ্যাপ্রোচ করি নাই, অ্যাপ্রোচ করার সাহস আমার হয় নাই। কেননা ম্যানেজার সাহেব কাচের দরজার ভিতরে বসতেন, ছোট্ট একটা ঘর, এবং এখন সেটা কিন্তু অ্যাপেক্সের শোরুম, HSBC-র। হ্যাঁ, ওকে। সো উনি ওখানে বসতেন। উনি আমাকে দেখেছেন যে বিগত 1-2 মাস উনি আমাকে অবজার্ভ করেছেন যে আমি কন্টিনিউয়াস এই ব্রাঞ্চে আসি, ওনার ব্রাঞ্চে আসি। তো ন্যাচারালি কেউ যদি 1-2 মাস আসে এবং ওনার এমপ্লয়ীদের কাছে কাস্টমার সার্ভিস, ওনার ক্যাশে যারা বসেন, মোটামুটি অনেকেরই আমি ক্রেডিট কার্ড করে ফেলেছি। তো ন্যাচারালি উনি খবর পেয়েছেন, উনি দেখছেন, উনি ভাবলেন যে এই ছেলেটা ব্যাংকে এসে অন্যের প্রোডাক্ট সেল করছে, অ্যান্ড ছোকরা, রাইট, লিটারালি ছোকরা এসে HSBC-র লোকদের কাছে কার্ড সেল করছে। তার মানে উনি মেপে নিয়েছেন যা ভাবার। তো দ্যাটস ওয়াই উনি অ্যাকচুয়ালি আমাকে টার্গেট করলেন যে অ্যাকচুয়ালি তাহলে, কেননা ব্যাংকের তো প্রোডাক্ট আমাকে সেল করতে হবে। So that's why he probably decided I need him. So it doesn't matter whether I have certificate or not. Actually, multinational company বা global company গুলো certificate কোনো carry করে না. They don't want to see even whether you have certificate or not. They want to see whether you have skill or not, whether you qualify, whether you have the attitude, whether you have the mindset যে না আপনি শিখবেন, আপনি কাজ করবেন এবং আপনার সেটা করার আগ্রহ আছে। That's it. সো সেই কারণেই কিন্তু পরবর্তীতে আমি যেহেতু BBA করেছি, দেন খেয়াল করে দেখেন আমি কিন্তু চাকরি পেলাম, পরে আমি গেলাম টেলিকম সেক্টরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 97 আমি শুরু করেছি কিন্তু বই সেল করে, স্ট্রিট বুক সেলার, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আমি সেল করতাম, দেন মার্কেট অ্যাক্সেসে ডেটাবেস নিয়ে কাজ করতাম, দেন লঙ্কা বাংলা ক্রেডিট কার্ড সেল করছি, দেন HSBC, দেন আই মুভ টু অ্যানাদার আপার লেভেল সেলিং টেলিকম সলিউশন। আমি তখন জেটি, এরিকসন এন্ড হুয়াওই, আমাদের ক্লায়েন্ট ছিল গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, অর্থাৎ তখন একেটেল, তখন সিটিসেল, বিটিটিভি, তখন বিটিটিভি এখন BTCL। এদের তো ইকুইপমেন্ট লাগে, তাই না, টু অপারেট দিস, এবং ইকুইপমেন্ট গুলাই কিন্তু হাজার হাজার কোটি টাকার। হ্যাঁ, বিহাইন্ডে অর্থাৎ যত ইনফ্রাস্ট্রাকচার, যত মেশিন, এগুলো কিন্তু হাজার কোটি টাকার ভ্যালু, এবং এগুলোর জন্য ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিগুলো কিন্তু এগুলো ইনস্টলেশন, এগুলো প্রোডাকশন, ইনস্টলেশন এবং এগুলো সার্ভিসিং, এগুলো সব তারা করে। সো বিহাইন্ডে তখন এই ধরনের প্রোডাক্ট সেল করা কিন্তু ইউ নিড টু নো অ্যাকচুয়ালি আপার লেভেল সাম সর্ট অফ টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল নো হাউ। কেননা আপনি কাদের কাছে সেল করবেন, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। ইউ আর গোয়িং টু সেল ইট টু দ্য টপ লেভেল অফ দি অর্গানাইজেশন। So Grameen Phone's CTO, CEO, and then all the management, তাদেরকে you have to convince যে yes, our product এবং our solution আপনার প্রবলেমকে সলভ করতে পারে। আপনি যে মার্কেটে অপারেট করছেন, যেখানে যেতে চাচ্ছেন, এক্স্যাক্টলি আমাদের কাছে সেই সলিউশনটা আছে। তার মানে কাইন্ড অফ ইট ইজ এ কনসালটেটিভ অ্যাপ্রোচ, তাকে ওই ইনসাইটটা দেওয়া, তাকে হেল্প করা, লুক উই হ্যাভ দ্যাট সলিউশন। তার মানে যে ট্রানজিশনটা ফ্রম স্ট্রিট টু নাও আই এম গোয়িং অ্যান্ড টকিং টু C-level people, to senior manager, to general manager, যারা ডিসিশন মেক করে, প্রকিউরমেন্ট, ফাইন্যান্স, লজিস্টিক্স, আমাদেরকে বলা হতো অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্টস না, অ্যাকাউন্ট ম্যানেজার, কি অ্যাকাউন্ট ম্যানেজার। অর্থাৎ আমরা গ্রামীণ ফোন ইজ অ্যান অ্যাকাউন্ট, Bangla Link, Robi is an account, Citycell was an account. So a account, all the sales, all the business was responsible person was account manager, key account manager. So বছরে শত কোটি, হাজার কোটি টাকা সেল জেনারেট করা, সেটা ডেলিভার করা এবং সেটা সার্ভিস এনশিওর করা, সেটা পেমেন্ট, ওভারঅল রিলেশনশিপ, এটা দায়িত্ব ছিল একজন অ্যাকাউন্ট ম্যানেজার। দেন অফকোর্স ইটস এ টোটাল টিম ওয়ার্ক, রাইট? ইটস এ সলিউশন ম্যানেজার টু ফাইন্যান্স ম্যানেজার, ব্যাক এন্ডে, সো গ্লোবাল টিম, সো সব জায়গায় কোঅর্ডিনেশনটা করতে হতো এই অ্যাকাউন্ট ম্যানেজার। সো ইটস এ কাইন্ড অফ আমব্রেলা মতো ছড়িয়ে যায় ব্যাপারটা, ইউ আর দ্য সেন্টার পয়েন্ট। ওকে ভাই, এরপর আপনি কোথায় গেলেন এখান থেকে? সো আমি টেলিকম থেকে শেষ করে দেন এগেইন আই কেম ব্যাক টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি। 2012-এ আমি ব্যাংকে ব্যাক করলাম, কারণ 2010-11-12 নাগাদ টেলিকম ইন্ডাস্ট্রি তখন কাইন্ড অফ একটা লেভেলে মোটামুটি পৌঁছিয়ে গিয়েছে মনে হচ্ছিল। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন যে বাংলা লিঙ্ক 2006-7-8 সালে এসে মার্কেট ক্যাপচার করলো। তো আমি আবার ব্যাংকে ফিরে আসলাম, সো ইন ব্র্যাক ব্যাংক। সো 2017 পর্যন্ত আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম। এরপরে আমি চাকরি ছেড়ে দিলাম 2017-এ। আচ্ছা, এখানে একটা কথা, যে বাংলাদেশে প্রাইভেট জব যারা করেন, সবাই না, অনেকেই একটা পর্যায়ে এসে অথবা অনেকে শুরু থেকেই জব ছাড়তে চান, মনে করেন যে আমি বিজনেস করব অথবা একটা অল্টারনেটিভ প্রফেশনে যেতে চান। তো আপনার এই চিন্তাটা ঠিক কখন আসলো? 2008 সালে আমি একটা কোর্স করি, সিলভা লাইফ সিস্টেম, সিলভা মাইন্ড সিস্টেম
মাইন্ড কন্ট্রোল, সিলভা মাইন্ড কন্ট্রোল, সিলভা লাইফ সিস্টেম, 4 দিনের কোর্স 2008 সালে। তো এই কোর্সটা করার পরে আমার ভিতরে একটা শিফট হলো যে অ্যাকচুয়ালি I can do something bigger. এই কনফিডেন্স, এই বিলিভটা তৈরি হলো বিকজ দ্যাট ওয়াজ মাইন্ড, সিলভা মাইন্ড কন্ট্রোল, হোজে সিলভার একটা কোর্স, এটা আমেরিকান একটা কোর্স, এটা মাইন্ড কন্ট্রোল, লাইফ কন্ট্রোল, হাউ অ্যাকচুয়ালি we are actually guided. We are guided by our mind, our mind power. That is our center point. আমরা আমাদের সমস্ত চেতনা, সমস্ত শক্তি, সমস্ত ইন্সপিরেশন পাই from the power house, that is the mind. So mind আমাদেরকে শক্তি দেয়, মাইন্ড আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে আত্মবিশ্বাস দেয়, মাইন্ড আমাদেরকে ভয় দেয় যে তুমি কি পারবা, তুমি কি পারবা। আবার মাইন্ড বলে না তুমি পারবা, করো, চেষ্টা করো। তো 4 দিনের ইন ডেপথ কোর্স যখন করলাম, আমার কাছে মনে হলো ইয়েস, আই ক্যান ডু সামথিং বিগার দ্যান আমি এখন যা করছি। আমার কাছে মনে হলো আমার কাছে সে একটা পোটেনশিয়ালিটি আছে যে না আই ক্যান ডু, সম্ভাবনা। দেন সেখান থেকে আই কুড ফিগার আউট যে হোয়াট আই কুড ডু, তার মানে আমার ড্রিমটা কি হতে পারে। কারণ আমি যেটা করছি দ্যাট ইজ নট মাই ফিউচার গোল, দ্যাট ইজ দ্য কারেন্ট রিয়ালিটি আমি এম ডুইং, বাট এটা আমার কিন্তু ফিউচার ইন্ডিকেট করে না ইন এ সেন্স যদি আমি ডিজাইন করতে পারি হোয়াট আই ওয়ান্ট টু ডু। তারপরে আই ক্যান ক্রিয়েট ওয়্যার in my mind, যেটাকে আমরা বলি visualization. It's not only thinking, visualize in your mind, color it, shape it, যেটাকে বলে যে it's a factory, আপনার সেখানে কালার লাগবে না, পেইন্টার লাগবে না, you are the painter and you paint the color you want to paint in your mind. So তার মানে আপনি for an example আপনি আজ থেকে 30 বছর পর, if I want to ask you 30 years from now where do you want to see yourself, আপনার কোন ধরনের বাড়ি থাকবে, কোন ধরনের গাড়ি থাকবে, কোথায় আপনার অফিস থাকবে, what is your family, what is your health, where are you living, what is your overall lifestyle, you see এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি মনে তৈরি করতে পারেন এবং ডিটেইলে যেতে পারেন, যে ডিটেইল বলতে কি আপনার বাসা মনে করেন এখন যেখানে আছে doesn't matter. If you want to think I am living in America or I am living in some island, in a very romantic environment beside the ocean, beside the mountain, a panoramic view, and if you really love that environment, you focus on that environment, you see that environment in your mind's eye, and then you feel that environment where in your heart. So from the mind you now push towards the center, is the heart. When you start feeling, you start believing. দেখেন কামিং ব্যাক টু এক্সাম্পল, যে দেখেন রিলেশনশিপটা কিন্তু কোথায় হয়, ইফ আই ওয়ান্ট টু আস্ক ইউ, প্রথমে তো আমার একটা ভিজুয়াল চিন্তা করতে হয় মনের মধ্যে, দেন কানেক্ট, দেন আমরা হার্ট টু হার্ট ফিল করি, রাইট? আমরা কিন্তু কোলাকুলি করি ঈদের সময়, রাইট? আমরা নিকটজনকে কিন্তু ফিল করি, হাগিং। মাইন্ড হলো, আমরা অনেকে ভাবি যে মাথা, ধরে নিই মাইন্ড ইজ আওয়ার ব্রেইন, ধরে নিই, বাট মাইন্ড ইজ নট দ্য ব্রেইন। আমরা কখনো কি মাথা দিয়ে কোলাকুলি করি? উই ডোন্ট। আমরা কিন্তু হার্টে কোলাকুলি করি। তার মানে হার্ট ইজ দ্য সেন্টার পয়েন্ট। So you got to feel. So কাউকে যদি আপনি ভালোবাসেন বা কাউকে ভালোবাসা নেন, it's a feeling. You receive and you transcend. Exactly the same thing. You feel your future, what you want to have. That's you create from here and then again you transfer to your heart. Right? ওই যে কাউকে ভালোবাসতে হলে you think in your mind who that person is and you start feel inside your heart. Right. So same thing, what you want to create, you see that in your mind and feel that in your heart. ভবিষ্যৎ যখন আপনি ফিল করতে পারবেন, you're one step ahead to your destination. এই ফিলিংটা তৈরি করার পরে you start believing, okay, this is real, this is something I can do. রিলেশনশিপে or everything এভাবে কিন্তু হয় না, I feel for you, let's do something, friend হোক, love affair হোক, সন্তান হোক, the same thing. Then you start believing, now something happening, now career হোক, relationship হোক, my future হোক, the same thing. So believing, when you believe, then the next magic happens, you take action. ওকে, কাউকে আপনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, হোয়াট ইজ দ্য নেক্সট থিং? লেটস গো আউট, চলো ঘুরতে যাই। হোয়াট ইজ দ্যাট? অ্যাকশন। এসো চলো একটু হাঁটতে যাই, ঘুরতে যাই, কোথাও খেতে বসি, একটু গল্প করি। থিঙ্ক দিস ইজ অ্যান অ্যাকশন, রাইট? আপনি কি ফিল করে বসে থাকেন? নো, দ্যাটস ইট। ইউ গো ফরওয়ার্ড, ইউ প্রবাবলি হ্যান্ডশেক, ইউ প্রবাবলি touch it, feel it, right? মানে love with the relations and সন্তান, whatever. The same thing happens with the future. You take action. এখন you see disconnect হলো যদি কোনো ব্যক্তি অ্যাকশন না নিতে পারে towards the direction, right? যে ডাইরেকশন আপনি যেতে চান in the 20 years, it's not going to happen. অনেকে বলে শুধু ড্রিম করলে কি হবে? না, শুধু ড্রিম করলে হবে না। You got to feel it, you got to believe it, you got to take action. So এই কোরিলেশনটা অনেকে যারা করতে
পারে না, তাদের জন্য তারা অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি যে ম্যানিফেস্ট করতে পারে না রিয়ালিটি, বিকজ গড হ্যাজ গিভেন দি অ্যাবিলিটি টু হিউম্যান বিং অনলি। শুধুমাত্র মানুষকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, অন্য কোনো পশুকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। That's why we're called Ashraful Makhlukat. 80 লক্ষ সৃষ্টির ভিতরে only one is human being. তাকে ইমাজিন করার ক্ষমতা দেওয়া হয়েছে। And next thing is you got to choose. রাইট। স্রষ্টা সব জানেন, উনি সব জানে। এখন উনি আপনাকে আমাকে বিচার করবে, রাইট? রাইট। সো উনি যদি ফিক্স করে দেয় যে দ্যাটস ইওর গন্তব্য, তাহলে উনি আমাকে কিভাবে বিচার করবে বলেন তো? এই মানে ফ্রিডম অফ উইলটা তো আমাদের দেয়া হয়েছে। এক্স্যাক্টলি, উইল। সো দ্যাটস দ্য পাওয়ার উনি আমাদেরকে দিয়েছেন, এবং উইল পাওয়ার ইজ দ্য ইমাজিনেশন। অ্যান্ড আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে। ইউ আর নট রানিং ইউর মেশিন। হোয়াট ইজ ইউর মেশিন? ইউর ইমাজিনারি মাইন্ড। রাইট। আমাদের ভাইয়া লাস্ট একজন গেস্ট এসেছিলেন, নাইম ভাই, উনি নাগরিক ঢাকার প্রেসিডেন্ট। তো উনি আমাদের স্টেপ বাই স্টেপ একটা পডকাস্টে এই বিষয়টা বলেছেন যে 4টে স্টেপ উনি বলেছেন। প্রথমে হচ্ছে একটা কিছু চিন্তা করা, থট, তারপর হচ্ছে সেইটা বলা, মুখে বলা, তারপর হচ্ছে সেটা অ্যাকশন, কাজটা করা। অনেকে এই 3টাই মনে করে, বাট আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে ফিল করা। যতক্ষণ পর্যন্ত আপনি ফিল করতে না পারবেন, আপনি অ্যাকচুয়ালি মুখ দিয়ে বলতে পারবেন না, এবং বললেও সেটা মেকি হবে, ফেক হবে। You see the difference. You see, you have to tell, yes, you have to say. But when you can feel, আপনার জন্য বলাটা ইজি হয়ে যায়। Yes, I love you, right? You know, বলাটা তখন meaningful হয়। And even though I love you, but you don't actually love. You see, there is a correlation between saying the thing that you feel. So yes, you have to tell. It is a subtle part of it's a byproduct of feeling. দেখেন, আপনি যাকে ভালোবাসেন, খেয়াল করে দেখেন, ইজ নট অনলি আপনি বললেও না বললেও সে কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার ফিলিং এ বুঝতে পারবে। ইয়েস অর নো? রাইট। ইট ডাজন্ট মেক সেন্স অলসো যে আমাকে সবসময় আই লাভ ইউ বলতে হবে। বাট ইফ ইউ সে ইজ গুড, সে বুঝতে পারছে। বাট ইফ ইউ অলসো ডোন্ট সে, বাট ইফ ইউ ফিল আই রিয়েলি ফিল ইউ, আই রিয়েলি হ্যাভ ফিলিংস ফর ইউ, সে কিন্তু বুঝতে পারবে। এবং এটা ডগেও অ্যানিমালও বুঝতে পারে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ফিলিং ইজ দ্য সিমেন্ট, আমি বলি সিমেন্ট অফ এ রিলেশনশিপ। ফিলিং ইজ দ্য সিমেন্ট অফ, আপনি বিল্ডিং বানাবেন, ইউ নিড টু পুট সিমেন্ট, বালি, পানি এবং সিমেন্ট। সো ম্যানিফেস্টেশন প্রসেসে আপনার বলাটা ইজ ওয়ান অফ দ্য পার্ট। ইয়েস, আমি এটা ডিনাই করছি না, বাট ফিলিং ইজ everything. Feeling is the language of body. যেটাকে আমরা বলি feeling is the language of your body. Body is the vehicle. Okay? আমি যদি if I want to explain it, because যেটা বলছিলাম যে since 2008 to 2024 I am studying in this matter, neuroscience, in the universe, cosmology, I study physiology, I study my all these science branches, বলতে গেলে সময় লাগবে অনেক। এগুলো আমি self study করি। I kept on doing courses and courses and courses. So that's why 2017 again I left my job when I realized actually I could do something bigger. Okay. So in a long story short, right? Because still now learning. তাহলে আপনি ভাইয়া যখন এই ট্রেনিংটা নেয়ার পর আপনার একটা চিন্তা আসলো মাথায় যে এর চেয়েও বড় কিছু আমি করতে পারি। I felt. Right, you felt. এরপর আপনার স্টেপ কি ছিল? এরপর কি করলেন? I kept focusing on that direction. And জবটা কখন ছাড়লেন? 2017 এ গিয়ে। ছেড়ে কি করলেন? ছেড়ে জব ছাড়ার আগেই actually I was visualizing in my mind actually, and I was asking God help me to create my reality, bring somebody who can help me, guide me, and towards the direction. It's a you create and then you attract, because আপনি যখন মাইন্ডে চিন্তা করছেন you are actually transmitting the power, neural, it's a neural, আমরা প্রতি সেকেন্ডে যে 86 বিলিয়ন নিউরন আমাদের ব্রেনে কাজ করে, it is transmitting the neuron, neurotransmitter, যেটা ব্রেনের এটা মানে স্মল, এটাকে বলা হয়, এটা ট্রানজিটিং দি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, এটা ভাইব্রেট করে। এটা যখন ভাইব্রেট করে আমাদের ইউনিভার্স সিগন্যালটা ক্যাচ করে, মানে এভরি লেয়ার হ্যাজ এ ফ্রিকোয়েন্সি, এটা ক্যাচ করে। গুড ফ্রিকোয়েন্সি মানে গুড থট ক্যাচেস গুড ফ্রিকোয়েন্সি, ব্যাড থট ক্যাচেস ব্যাড ফ্রিকোয়েন্সি। আমরা বলি আসসালামু আলাইকুম বা গুড মর্নিং। প্রতিটা জিনিস একটা লেয়ারে গিয়ে, ওটা থট লেয়ারে গিয়ে, অর্থাৎ ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি লেয়ারে গিয়ে ওই জিনিসটা ক্যাচ করে। তো আমি এটা ট্রান্সমিট করছিলাম যে গড হেল্প মি। আমাদেরকে সেটাই কিন্তু শেখানো হয়েছে, আস্ক টুয়ার্ডস অলমাইটি, আমার জন্য সহজ করে দাও, হে খোদা আমার জন্য সহজ করে দাও, যেটা আমার জন্য বেটার সেটা আমার কাছে নিয়ে আমাকে দাও, এটাই আমি চাচ্ছিলাম। সো মাইন্ডে, অ্যান্ড দেন আই কেপ্ট বিলিভিং
সো এটা তখন ন্যাচারালি আমার জন্য সহজ হয়েছে চাকরি ছাড়াটা। দেন আই স্টার্টেড, আমি আমেরিকাতে গেলাম পরে কোর্স করবার জন্য। আমি জনসি ম্যাক্সওয়েলস থেকে সার্টিফিকেশন কোর্স করলাম, ট্রেনিং হাউ টু বিকাম এ ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড কোর্স করলাম ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্যাটস অন লিডারশিপ কোচিং স্ট্র্যাটেজিস, হাউ টু কোচ দি লিডারশিপ পিপল। And then the third course was professional business coaching, actually how to become a business coach and how you coach a business owner, business people to actually to achieve that business goal. So এই তিনটা জিনিস করলাম। দেন পরবর্তীতে আমি আবার ইউকেতে গেলাম, দ্যাটস অন লিডারশিপ প্রোগ্রামে। সো লন্ডন, ম্যানচেস্টার অ্যান্ড দিল্লি, তিনটা শহরে এই প্রোগ্রামটা হলো। দেন আই কেপ্ট অন লার্নিং one after another, different training programs. Then life coach certification করলাম, then master coaching certification করলাম পরবর্তীতে 1 বছর সময় নিয়ে। So still then every day is a learning. So এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাকে প্রসেস শিখিয়েছে যে দেখেন একটা যখন বিল্ডিং করবেন, you need to have a place, position, you need to put some design, you need to put some measurement, তাই না? And then ওই মেজারমেন্টের আলোকে আপনাকে স্ট্রাকচার করে করে প্রসেসগুলোকে ডিটারমিন করতে হবে, কখন আপনি গ্রাউন্ড কাজ করবেন, তারপরে কিভাবে করবেন। সো নলেজ স্ক্যাটার্ড, সব জায়গায় নলেজ আছে, বাট অল দিস নলেজ ইজ নট ইউজফুল টু ইউ অ্যান্ড মি। এটা আপনার আমার জন্য কাজের না। আমি এক্সাম্পল দিই, যেভাবে সমুদ্রে অনেক পানি আছে, নদীতে অনেক পানি আছে, আপনি খেতে পারবেন এই পানি? ইউ হ্যাভ টু প্রসেস দিস ওয়াটার টু বি এবল টু ড্রিঙ্ক। নলেজকে আপনাকে প্রসেস করতে জানতে হয়। এটা সাধারণ মানুষ, ইভেন অনেক ইন্টেলেকচুয়াল মানুষও বুঝে না যে ইউ গট টু প্রসেস ইট অ্যাকর্ডিং টু ইউর। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং লাগছে যে যেটা বললেন যে নলেজটা প্রসেস করতে হয়, এবং কথা তো সত্যি। আসলে আপনি ইন্টারনেটে বলেন অথবা পিপলের কাছ থেকে নলেজ বলেন, পিয়ার গ্রুপের কাছ থেকে বলেন, টিচারের কাছ থেকে বলেন, অনেক নলেজ কিন্তু আমাদের চারপাশে আছে, বাট এটা আমি আমার কাজে লাগাতে পারছি, প্রসেস করতে হবে যেটা বলছেন। প্রসেসটা কিভাবে করতে হবে? সো এটাকে বলে স্ট্রাকচারিং। দেখুন, যে আমি যদি বলি যে ইফ আই আস্ক ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন 1 year টাইম, ওকে, ফাইন্যান্সিয়াল গোল কি, কেরিয়ার গোল কি, রিলেশনশিপ গোল কি, হেলথ গোল কি, বিভিন্ন প্যারামিটার আছে। আপনি বললেন যে আমার ফাইন্যান্সিয়াল গোল, আমি আগামী 1 বছরে আমি 1 কোটি টাকা আর্ন করতে চাই, ওকে, সো দ্যাটস ইউর গোল। হোয়ার আর ইউ নাও? তার মানে আপনার এখনকার রিয়ালিটি কি? ওকে, এখন আমি 10 লাখ টাকা আর্ন করি পার মান্থ, ওকে ফাইন। তার মানে 10 লাখ টাকা থেকে আপনি যেতে চান 1 কোটি টাকায়। সো দিস ইজ হোয়ার ইউ আর, where we assess, and then we want to see where you want to go, and then we check what are the things that you could do. তার মানে আপনি এই 1 কোটি টাকা আর্ন করার জন্য আপনি কি কি করতে চান, কি করতে পারেন, কি উপায় ভাবছেন, মানে আমার ক্যাপাসিটির মধ্যে, ক্যাপাবিলিটির মধ্যে কি আছে। তার মানে আপনি কিছু করতে চান, কিছু ভাবছেন, অনেকগুলো অপশন আপনার সামনে আছে। এই অনেকগুলো অপশন থেকে দেন আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফিজিবল টু রিচ দ্যাট গোল। ফর অ্যান এক্সাম্পল, আপনি চিটাগং যেতে চান, সহজ হবে বুঝতে। আমার চিটাগং যাওয়া দরকার 2 ঘন্টায়, আমার একটা জরুরি মিটিং আছে, এবং এই মিটিংটা আমাকে সাকসেসফুল করতে পারলে আই গট আ ডিল অফ 10 crore টাকা। এখন গেস হোয়াট, আপনি কিভাবে যাবেন? আই এম আস্কিং ইউ। এয়ারে যাব, বাই এয়ারে যাবেন। এখন আপনাকে এয়ারপোর্টে যেতে হবে, এয়ারপোর্টে গিয়ে টিকিট করে নেক্সট ফ্লাইট। দেখা গেল যে ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাকচুয়ালি রিচ ইন 2 hours ইন চিটাগং। ও, তাহলে তো আমার অল্টারনেটিভ কোনো প্রাইভেট জেট হতে পারে, হেলিকপ্টার হতে পারে, এই টাইপের কিছু চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। সো হু অ্যাকচুয়ালি প্রোভাইডস দিস সার্ভিস, দেন ইউ উইল ওয়ান্ট টু নো, রাইট? অ্যান্ড দেন ইউ উইল কল দেম, হাউ মাচ দে উইল আস্ক, ইউ উইল নেগোশিয়েট। এখন কোনটা আপনি নেবেন? যেটা ফাস্টার, যেটা করলে আপনার ডিলটা করতে। সো হু ইজ ডিসাইডিং? মি। Is you deciding based on your goal, right? বোঝা গেল ব্যাপারটা? So similarly, as a life coach and career coach or business coach, we ask what you want to have, what is your option. তখন আমরা তাকে হেল্প করি to determine the right track. যে তুমি এয়ারপোর্টে যাবা, ফাইন, লুক what is the current time, look at your watch, right? Okay, so কতক্ষণ লাগবে এয়ারপোর্টে যেতে? 1 ঘন্টা লাগবে। When is the next flight? Did you get the ticket? Okay, you see, and when is going to land in Chittagong? তারপরে তোমার মিটিং প্লেস কোথায়? আমরা তখন প্রতিটা জিনিস ভাঙা শুরু করি, স্ট্রাকচার করা শুরু করি, ছোটো ছোটো স্ট্রাকচার। হ্যাঁ, দেখেন আমরা বোঝার চেষ্টা করি, আমরা যদি এই প্ল্যান এতে যাই, আমরা কি পৌঁছাতে পারবো কিনা, প্ল্যান বিতে যাই, প্রসেস বিতে যাই, আমরা কি পৌঁছাতে পারবো কিনা, প্ল্যান সি। তখন ওখান থেকে আসলে মানে ডিটারমিনার ফ্যাক্টর বের হয়ে আসে, হোয়াট ইজ কনভেনিয়েন্ট and what is necessary, right? So for this meeting, আমার 10 কোটি টাকার বিজনেস ডিল, so it's worth putting maybe 50,000 টাকা, right? Because 10 কোটি টাকার ডিল, if I miss,
right? If I try, I might get. Right. So then that's how we actually analyze the feasibility. সহজ যদি বলি যে অ্যাকচুয়ালি কোনটা আপনার জন্য ফিজিবল। তার মানে এখানে বিষয়টা অনেকটা এরকম হচ্ছে যে আমার রাইট গোল সেট করা আছে কিনা, আমি রাইট কোশ্চেন করতে পারছি। অ্যাবসলিউটলি, রাইট গোলটা সেট করাটাও কোচের গ্রেটার একটা ভূমিকা থাকে। তারপর হচ্ছে রাইট কোশ্চেন আমি করে ওই জিনিসটা আমরা সেটা বের করি, ওইদিকে যেতে পারছি কিনা। রাইট। কোচ কিন্তু আপনাকে মুখে তুলে খাওয়াই দিবে না, আমি যেভাবে বলি। কোচ আপনাকে ডিগিং করবে, এখানে এক্সকাভেট করা। দেখেন এক্সকাভেটর কি করে? মাটি খুঁড়ে। মাটি খুঁড়ে কেন? ওই জায়গার ভিতরে কি আছে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, আরো কিছু। সো কোচ আপনাকে খুঁড়বে, এক্সকাভেট করবে অ্যাকচুয়ালি সে কি চায়, অ্যাকচুয়ালি তার সে ক্যাপাবিলিটি আছে কিনা, অ্যাকচুয়ালি সে আসলেই চায় কিনা, তার সে উইল পাওয়ার কতটুকু আছে। তখন তার সামনে মাটি খুঁড়ে বের করে দেয়, দেখো এই আছে, তুমি কি নিতে চাও, নাও ইউ ডিসাইড। এই হচ্ছে যে প্রসেসিং করা এন্ড স্ট্রাকচারিং করা ফর দি। ওকে ভাই, এরপর তাহলে জার্নিটা কোন দিকে গেল? দেন আমি ইন দ্য মিন টাইম আমি তো কাজ করছি, আমি ট্রেনিং দিচ্ছি, স্পিকিং করছি, কোচিং করছি, পাশাপাশি আমি শিখছিও। ভাই এখানে আমি একটু আপনাকে থামাবো। আপনি জব ছেড়ে দিলেন, আপনি কিছু বাইরে ট্রেনিং নিলেন, বাট লিড কে হচ্ছে ম্যাচিওর করা, অথবা আপনি যে জায়গায় ট্রেনিং নিচ্ছেন কোনো কর্পোরেট হাউসকে হয়তো বা আপনি অফার করছেন, অ্যাপ্রোচ করছেন, এখানে কিন্তু আসলে সেল করতে হয়। তাহলে আপনার যে সেলসের স্কিল ছিল সেটা এখানে কাজে লাগছে ডেফিনেটলি এভরিডে। ওকে, এন্ড আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি সেলসম্যান, এভরিবডি ইজ এ সেলসম্যান। যদি কেউ এটা না মানতে পারে তখন তার জন্য লাইফের ডিফিকাল্টিস। কেননা সেলিং ইজ নট অনলি সেলিং প্রোডাক্ট অর সার্ভিস, সেলিং অলসো আপনি যেটা বলতে চাচ্ছেন কাউকে, ইউ আর সেলিং ইউর আইডিয়া। রাইট, এটা কিন্তু সার্ভিস না, এটা প্রোডাক্ট না, ইউ আর সেলিং ইউর আইডিয়া। আপনি আপনার বসকে আপনি যেটা করতে চান আপনি তাকে বলছেন, অ্যাপ্রোচ করছেন, তার মানে আপনি কমিউনিকেট করছেন, তার সাথে কানেক্ট করছেন, তাকে কনভিন্স করতে হবে। লুক, দিস ইজ হোয়াট boss I want, right? So this is selling. Even you are selling to your wife. Your wife is selling to you. You are selling to your children. Your children is selling to you. Baba, ice cream khabo. Baba, chips khabo. Right? Na dibo na. Na khabo. It's a buyer and seller deal. Right. You know? Agree or disagree. So we are a salesman. So yes. Okay. এরপর ভাইয়া কি হলো? মানে আপনার কিন্তু বাই দিস টাইম অনেকগুলো ট্রেনিং নেওয়া হয়ে গেছে যেটা আপনি বললেন। এরপর কত বছর আপনার কোচিং, কনসালটেন্সি এগুলো চললো? এই যে রাইট নাও 2024। এখানে একটা কোশ্চেন আমার, যে আপনি কিন্তু অনেকগুলো ট্রেনিং নিলেন, আপনি লাইফ কোচ, আপনি বিজনেস কোচ, সিলভা মেথড যেটা বললেন, সিলভা করেছি, কোয়ান্টাম করেছি, এনএলপি করেছি, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করেছি, সায়েন্স অফ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স করেছি। সো মানে দিজ আর দি ভেরিয়াস প্রোগ্রামস আই হ্যাভ ডান। এতগুলো করার কারণ কি? কারণ আমি ফর এক্সাম্পল বিজনেস কোচ হতে চাই, অথবা আমি লাইফ কোচ হতে চাই, আমি তো ওইটাই আরো ফার্দার ডিগ ডাউন করে করে যত রকমের ইন্টারন্যাশনাল অথবা যত অর্গানাইজেশন অফার করে, যত রকমের সার্টিফিকেট আছে সেটাই তো আমি করব। আপনি কিন্তু সবই করেছেন, এটার পিছনে নিশ্চয়ই কারণ ছিল। এটার পিছনে দেখুন, আমি শুরু করেছি মাইন্ড দিয়ে। প্রতিটা মানুষের ভিতরে ফ্যাক্টর কিন্তু মাইন্ড, দি নাম্বার ওয়ান ফ্যাক্টর। ওয়েদার ইউ হ্যাভ এ উইল, you have a confidence, you have a resilience power or not, you have a whether you want or not, determinant is a mind. When you understand mind, then mind এর সাথে আমাদের বডিটার কোরিলেশন আছে, and mind এর সাথে আমাদের টোটাল ইউনিভার্সে। then I started learning metaphysics, neuroscience, cosmology. So এগুলো আমার তখন জানার, ইভেন বায়োলজি। সো এগুলো আমি বিভিন্নভাবে জানা শুরু করলাম, বোঝা শুরু করলাম, এটা আমাকে হেল্প করেছে। রাইট, যখন এই রেলেভেন্ট বিষয়গুলো বুঝতে পারলাম, দেখুন আই এম নট এ ডক্টর, বাট ইউ সি আপনি আপনাকে চালাইতে হলে আপনার মিনিমাম সেন্সটুকু লাগবে। হোয়াট ইজ গুড ফুড ফর ইউ, রাইট, ফর দ্য গুড হেলথ আপনাকে কিন্তু বুঝতে হবে, একটা নির্দিষ্ট লেভেল পর জানতে হবে। হোয়াট ইজ দ্য গুড হ্যাবিট আপনাকে জানতে হবে, আপনার হেলথ কীভাবে আপনাকে রেসপন্ড করছে আপনাকে জানতে হবে। সো সিমিলারলি আই ওয়ান্ট টু বি এ গুড কোচ, রাইট। তখন আমার কাছে মনে হলো যে মাইন্ড ইজ দ্য রুট ওয়ের আই শুড বিগিন। 2008 আমি শুরু করলাম। দেন আই স্টার্টেড দেন ভেরিয়াস কোর্সেস মাইন্ড রিলেটেড করা শুরু করলাম। ওই যে সিলভা লাইফ সিস্টেম, ইনটিউশন সিস্টেম, এনএলপি থেকে শুরু করে টিএম, এসসিআই, তারপরে আরও অনেকগুলো কোর্স করেছি। এরপরে আমি পাশাপাশি পড়ছি, পাশাপাশি অন্যান্য কোচিং প্রোগ্রামগুলো করছি। এখন দেখেন, when you becoming individual coach, then you can help people
এখন আপনি কিভাবে হেল্প করবেন? ইউ ক্যান হেল্প পিপল টু স্পিক ওয়েল, টু সেল ওয়েল, টু অ্যাচিভ দেয়ার বিজনেস গোল, টু অ্যাচিভ। সো আমি তখন এক একটা জিনিস আরও ওইটার প্রসেসটা কি ওই বিষয়গুলো নিয়েও আমি কোচিং সার্টিফিকেশন করা শুরু করলাম, যে লাইফ কোচ, ক্যারিয়ার কোচ, বিজনেস কোচ, পাবলিক স্পিকিং কোচ, লিডারশিপ কোচ। সো আমি এগুলো করে ফেললাম। সো আই গট অ্যান অপরচুনিটি, আই হ্যাড টু ইনভেস্ট। যেমন এই প্রোগ্রামটা করতে আমার $10,000 লেগেছে। এই অনলি একটি প্রোগ্রাম যেটা আমাকে 6টি বিষয়ে সার্টিফিকেশন দিয়েছে, $10,000 কোর্স। দেন আমি হার্ভার্ড থেকে কোর্স করেছি, অ্যানাদার ইটস এক্সপেন্সিভ প্রোগ্রাম। দেন আমি জন ম্যাক্সওয়েল থেকে করেছি, দেন লাইফ কোচিং করেছি সেপারেটলি। সো ইউ সি, যখন আমার কাছে মনে হলো যে এটা অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে, দেন আই ফিগার্ড ইট আউট অ্যাকচুয়ালি। দেন মানি কেম ইজ এ বাই প্রোডাক্ট। সো এটা আমাকে অ্যাকচুয়ালি নেশার মতো টেনে নিয়েছে, মানে। বাট এন্ড অফ দ্য ডে আমি একটা মানুষকে হেল্প করি টু অ্যাচিভ হিজ গোল। আই আস্ক হিম হোয়াট ইজ ইউর গোল। দিন শেষে কাজ কিন্তু একটাই, কোনো বিজনেস ওনারকে হেল্প করা তার বিজনেসের সাকসেসের জন্য, কোনো পার্সনকে হেল্প করা লাইফ কোচিং এর থ্রুতে তার লাইফের গোল অথবা ক্যারিয়ার গোল। ব্যাপারটা কিন্তু এটাই, ডাইলুট ডাউন, ইজ এ হিউম্যান বিং। রাইট, আমি মোটামুটি আনসারটা পেলাম। এখন ভাইয়া, তাহলে আপনি তো বিজনেস কোচ হিসেবেও অনেক এন্টারপ্রেনারদের হেল্প করছেন। আপনি আসলে কি প্যাটার্ন দেখেন যে এন্টারপ্রেনাররা আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশিরভাগ এন্টারপ্রেনার স্ট্রাগল করে, তাদের চ্যালেঞ্জেস কি কি আপনি দেখেন? আমাদের দেশের এন্টারপ্রেনারদের নাম্বার 1 চ্যালেঞ্জেস ইজ তারা সবচেয়ে কম যে জায়গাটায় ফোকাস করে, দ্যাট ইজ ডেভেলপিং পিপল, তার কোম্পানির পিপল। হ্যাঁ, ওকে। তারা ফোকাস করে ডেভেলপিং বিল্ডিং, তারা ফোকাস করে ডেভেলপিং টেকনোলজি। দিস গুড, দিস ইজ লাগবে না সেটা বলছে না, দিস এটা লাগবে, বড় গাড়ি, হ্যাঁ, রাইট, ম্যানুফ্যাকচারিং সব লাগবে। নাও লেট মি আস্ক ইউ, হু উইল রান ইউর কার? Who will run your machine? Who will run your process in the office? People. Human resource. Who will create your company's culture? Is a people. আপনি সব করলেন, পিপুলকে ডেভেলপ করলেন না। গেস হোয়াট? আপনার মেশিন ঠিক মতো প্রোডাক্টিভিটি দিবে? মেশিনের পারফরমেন্স ঠিক থাকবে? নো, ঠিক থাকবে না। আপনার অফিসের কালচার ঠিক থাকবে? ঠিক থাকবে না। দ্যাটস দ্য আনসার। সো আপনি এইটা করবেন, আপনি ম্যাটারে ইনভেস্ট করবেন, টেকনোলজিতে ইনভেস্ট করবেন, বিল্ডিংয়ে ইনভেস্ট করবেন, বাট মেক শিওর ইউর ইনভেস্টিং ইকুয়ালি টু পিপল। আপনার গোলটার সাথে অ্যালাইন করে পিপুলে ইনভেস্ট করেন, ওর কি স্কিল সেট লাগবে সো দ্যাট ইউ অ্যাচিভ ইউর গোল, নট হিজ গোল। এন্টারপ্রেনাররা ভুল করে যে হোয়াই ডু আই হেল্প হিম টু স্কেল? দ্যাটস এ রং কোয়েশ্চেন। Wrong question. You are not helping him to achieve his goal. You are helping him to achieve your goal. Right. To achieve your goal is a questionটা যখন আমরা ঘোরাই দিই, অধিকাংশ মানুষ মনে করে why do I, কেন আমি ওর পিছনে টাকা ইনভেস্ট করবো? তো স্কিল হয়ে চলে যাবে। Come on. He is working for whom? For me. Right. For the organization. For the business goal. অবভিয়াস কোশ্চেন যেটা আসে যে আমি আমার রিসোর্সকে অনেক বেশি ট্রেন আপ করবো, স্কিল করবো, তারপর তো উনি চলে যাবে, যেটা আপনি বললেন। দিস ভেরি গুড। এটা কিভাবে হচ্ছে জিনিসটা করা যায়? দিস ইজ ভেরি গুড। সে যদি চলে যায়, আমি মনে করি গুড। কেন না? দেখেন, দুইটা পয়েন্ট। যদি সে না চলে যায় তাহলে কি হবে? ফার্স্ট আপনি আমাকে আনসার দেন। আমি তাকে ট্রেন করলাম না এবং সে যায় নাই, সে রয়ে গেছে, বার্ডেন হবে। এক্স্যাক্টলি। নাও উই গট দ্য আনসার, রাইট? ভেরি ইজি আনসার। আদারওয়াইজ তো সে আমার জন্য বার্ডেন হবে, তার জন্য না। আমাকে কোয়েশ্চেনটা ঘুরায় নিতে হবে। সে যদি থেকে যায়, অ্যাকচুয়ালি ইজ বার্ডেন টু মি অ্যান্ড মাই অর্গানাইজেশন। আর সে যদি চলে যায় ভালো হয়ে শিখে, তাহলে কার অ্যাম্বাসেডার হচ্ছে? একটা ভালো কোম্পানির অ্যাম্বাসেডার হচ্ছে, তাহলে কার জন্য ভালো হলো? মার্কেটের রেপুটেশন বাড়ছে, আমার আরো ক্যাপাবল রিসোর্স হয়তো বা আসবে, আমার রেপুটেশন বাড়লো যে না ওই কোম্পানির রিসোর্স ভালো হয়েছে, সেজন্য বললাম আমার ভালো। তো ইফ হি অলসো লিভস, ইফ হি স্টেজ ব্যাক, আমার খারাপ। আপনি ভাই একটা স্টেজে এসে জব ছাড়লেন, কোন স্টেজে, মানে আমাদের পডকাস্ট যারা দেখেন অনেকেই পটেনশিয়াল এন্টারপ্রেনার থাকেন, কোন স্টেজে বুঝতে পারবে যে আমার এখন টাইম হয়েছে, দিস ইজ দ্য রাইট টাইম টু লিভ মাই জব? এরকম কি কোনো ইন্ডিকেশন আছে কিনা, অথবা আপনার এক্সপেরিয়েন্সে কি বলে? ও ইয়েস, ফিলিং ইজ এভরিথিং। ইউ গট টু ফিল ইউর হার্ট, না? আপনার শরীর আপনাকে বলে দিবে, আপনার হৃদয় আপনাকে বলে দিবে, আপনার নেচার আপনাকে সিগন্যাল দেবে ইউ আর রেডি নাও। আপনাকে তখন সব কিছু আপনাকে বলবে ওয়াই নট ইউ আর স্টার্টিং। আপনি তখন বুঝে যাবেন যে অনেক কিছু আপনার জন্য বন্ধ হয়ে গেছে। দ্যার আর সাম আদার ডোর হোয়াট ইজ ওপেন। সো অনেকে দেখেন মুশকিলটা, অনেকে মনে করে হচ্ছে না কেন, মন খারাপ করে, পারছি না কেন। কাম অন, দিস অল ডোর আর ক্লোজড, দ্যাট মিনস দ্য আদার ডোর ইজ ওপেন। তখন সিমটম বুঝতে হবে হোয়াট ইজ নট ওয়ার্কিং ফর মি। সো আমি যদি এই কোয়েশ্চেনটা না করতে পারি ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং, রাদার কেন এমন হলো, ইটস টু ডিফারেন্ট কোয়েশ্চেন।
সো কোয়েশ্চেন আমাকে আনসার দিবে। সো দেখবেন যে অফিসে আপনার সাথে ভালো বনিবনা হচ্ছে না, বুঝতে হবে সামথিং এলস ইজ কলিং ইউ, দিস আর দি সিমটম। অ্যাট দ্য সেম টাইম আপনি বুঝে যাবেন বিভিন্নভাবে যে আপনাকে কোন দিকে টানছে। সো দেখেন স্রষ্টা আপনাকে বলে দিবে না কোনো বাণী দিয়ে যে এখন তোমার সময় হয়েছে বাছাধন, তুমি চাকরি ছাড়ো। নো, হি ডাজন্ট ডু ইট দ্যাট ওয়ে, অনলি হি ডাজ ইট উইথ হিজ প্রফেট থ্রু মেসেঞ্জার। সো আমাকে হৃদয়ের কল নিয়ে, হার্ট কল নিতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আই হ্যাভ টু ট্রাস্ট। যেহেতু আপনি অনেক সিইওদের কোচিং করাচ্ছেন, একজন এন্টারপ্রেনার যখন হতে চায় কেউ, তার তো ডেফিনেটলি কিছু স্কিল সেট তৈরি করা উচিত, প্রিপারেশন নেওয়া উচিত। আপনি কি বলবেন যে তুমি এই প্রিপারেশনগুলো পাশাপাশি নিতে থাকো, তুমি যদি স্টুডেন্ট হও পাশাপাশি নিতে থাকো, তুমি যদি সার্ভিস হোল্ডার হও পাশাপাশি নিতে থাকো? Not only CEOs, below general manager, senior manager, to C-level, and even in defense people. Even I have coached cricketers. Last BPL আমি ন্যাশনাল টিমের couple of players কে আমি কোচিং দিয়েছি। ইভেন আম্পায়ার, ন্যাশনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার, ইস পাবলিক ভিডিও আছে যে উনি সেটা বলেছেও। সো তাকেও আমি কোচিং দিয়েছি। সো গলফার, সেও এসছে কোচিং নিতে। সো ইউ সি, ইট ডাজন্ট ম্যাটার হু, অ্যাজ লং অ্যাজ হি হ্যাজ আ গোল, রাইট? সো আপনি সাঁতার কাটবেন নাকি গলফ খেলবেন নাকি ক্রিকেট, ইউ হ্যাভ এ গোল। এখন হোয়াট ইজ দ্য ফ্যাক্টর যেটা আপনাকে ওই গোলটা অ্যাচিভ করতে হেল্প করছে না? তার মানে ইউ হ্যাভ সাম অবস্ট্যাকল। Me as a coach can help you to remove that obstacles, right? এটাকে বলে সাইকোলজি অফ পারফরমেন্স। সো আপনার পারফরমেন্সের সাইকোলজিটা কি, ইফ ইউ আর স্পোর্টস পারসন, তো সেটা আমরা বোঝার চেষ্টা করি, রাইট? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইউর পেইন অ্যান্ড প্লেজার। সো আমার কাজ হলো ইগনাইট করে দেওয়া ইউর প্লেজার। When you are getting pleasure out of anything, you will do it good. And then actually আপনার বার্নিং ডিজায়ারকে অ্যাকচুয়ালি ওই যে ইগনাইট করে দেওয়া থ্রু এক্সকাভেট করা। সো দ্যাটস ওয়াই আমি যেটা বলছিলাম যে ইয়েস, আই কোচ ফ্রম হাউস ওয়াইফ, ইভেন আমার কাছে টিনেজাররাও কোচিং ইয়াতে আসছে, বাবা নিয়ে আসছে। বিকজ আমি যেহেতু কয়েকটা স্কিল মাস্টারিং করেছি, I can maneuver that around that. But now I'm focusing actually entrepreneurship, because এটা আমার কাছে more impactful মনে হয়, because when I'm coaching a businessman, I'm actually helping him to achieve big goal, unlock big goal, to run his organization effectively, to achieve or to solve a bigger problem. আমি এখন অনেক tech based entrepreneurs or other sector entrepreneurs, তাদেরকে basically I'm connecting them, I'm coaching them, I'm also having conversation with them. Everything is actually helping me. কোনো কি কমন প্যাটার্ন পেয়েছেন যে যারা হচ্ছে হাই অ্যাচিভার, সিইও, সিএক্সও লেভেলে যারা আছে, তাদের ভিতরে কি প্যাটার্ন দেখেছেন, কি ক্যারেক্টারিস্টিক্স দেখেছেন যে এই জিনিসগুলো এদের মধ্যে থাকে, যেন দর্শকরা শুনে ওই জিনিসগুলো ডেভেলপ করতে পারে? হাই অ্যাচিভাররা সবসময় একটা জিনিস তাদের ভিতরে কমন, যে দে হ্যাভ ট্রিমেন্ডাস পেইন, দে হ্যাভ ট্রিমেন্ডাস সাফারিংস। আপনার যদি বড় লেভেলের সাফারিংস না থাকে, ফর অ্যান এক্সাম্পল, আই এম কামিং ব্যাক, আপনার চেয়ারে এখন যদি আগুন লেগে যায়, রাইট নাও ওয়্যার ইউ আর সিটিং, উইল ইউ সিট হিয়ার? নো, ইউ উইল মুভ আউট। যদি এখন রুমেতে আগুন লেগে যায়, উইল ইউ স্টে ইন দিস রুম? ইউ উইল মুভ আউট। ইট ডিপেন্ডস অন ইউর হাঙ্গার। আপনি যদি হাংরি থাকেন অন ইউর বেলি, একদিন খান নাই, 2 দিন খান নাই, হুইচ ওয়ান ইজ হায়ার? 2 দিন 3 দিন। এই হাঙ্গার আপনাকে ড্রাইভ করবে। আপনার যত বড় পেইন হবে, আগুন যদি বেশি বড় হয়, তত ফাস্টার ইউ উইল জাম্প আউট অফ দ্য রুম। আগুন যদি স্লো হয়, ইউ উইল ওয়েট অ্যান্ড সি হোয়াট ক্যান আই ডু, রাইট? সো এভরি হাই অ্যাচিভার, তাদের বড় আগুন জ্বলে তাদের ভেতরে। হ্যাঁ, সেই আগুনটা থেকে তারা অ্যাকচুয়ালি নিভাইতে চায়। তার মানে আপনার ভিতরে কোন আগুনটা জ্বলছে, সে মাত্রাটা কতটুকু। অল দ্য হাই অ্যাচিভার্স, দে হ্যাভ হাই আগুন, হাই প্রবলেম। আদারওয়াইজ সে আসলে জাম্প আউট করবে না ইন দ্য আর্লি মর্নিং। আদারওয়াইজ সে অ্যাকচুয়ালি লং আওয়ার্স কাজ করবে না প্রবাবলি। আদারওয়াইজ সে হয়তো মাল্টিপল রিস্ক নেবে না, ইউসি। আদারওয়াইজ সে হয়তো বা আপনার মানে সাধারণ মানুষের মতো মিডিওকার থাকবে। He will not jump, right? But high achiever will jump, even he knows parachute might not open. But he has a parachute. You see, what is a parachute? Is a skill set. So parachute কিন্তু jump খোলে না, you see, there is a catch, unless you jump. এখন অধিকাংশ মানুষ অ্যাফ্রেড, আমি কি জাম্প করবো, পারবো? প্যারাশুট ইন ইউর ব্যাক, ইউ হ্যাভ টু জাম্প। ইউ সি দ্য পয়েন্ট? সাধারণ মানুষ কি করবে? কি হবে, 10,000 ফিট উপর থেকে আপনি জাম্প করতে পারবেন না। আপনাকে প্যারাশুট দিলেও পারবেন না। ইউ উইল ফ্রিক আউট আনলেস ইউ হ্যাভ দিস ট্রেনিং
I'm coming to that point. Unless you have training, yes, you have to jump this way and, trial and error, and you have a parachute, it will open, you do this way. What are those skill sets? Exactly. This training and the parachute is your skill set. দেখুন, it depends on where you are. Again বললাম, আমাকে assessment করতে হবে. Right. Every human being, every human objective and goal is different. আমার প্রথম কাজ হলো assess করা. আমার কাছে যখন কেউ আসে, I want to know where do you want to achieve? I want to know where are you? এটাকে ইভলভ করে আমাদের কনভারসেশনটা হয়, where are you? আমি বোঝার চেষ্টা করি ফাইন্যান্সিয়ালি, রিলেশনশিপ মানে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না, রিলেশনশিপ উইথ your health, finance, all of these things. What are the possibilities that you have? Options you have. Right? And then what will power? আপনার কতটুকু উইল পাওয়ার আছে to achieve that? আপনি কি টাকা ইনভেস্ট করবেন না করবেন না? করলে কত টাকা করবেন? How serious you are, you see? So lot of questions আমাকে follow through করবে. So এই জিনিসগুলো প্রথমে বোঝার চেষ্টা করি যে what is your main pain point, what are you trying to solve, what are the options you have, and what is your will power. আমি অনেক কিছু চাই, but with my comfort, তার মানে কি আপনার উইল পাওয়ার নাই, you are not hungry enough, আপনার আগুনটা বেশি জলে নাই, আপনি অনেক কিছু চান, আপনি কিছু লাইফ ইজ অলওয়েজ ইউ লিভ দিস বল, ক্যাচ দিস বল, ইউ লিভ দিস অ্যান্ড ক্যাচ দিস, আপনি কোনটা ধরবেন কোনটা ছাড়বেন এটা জানতে হবে, তার মানে ইটস এ চয়েস ইউ হ্যাভ টু মেক। মানে আমরা যখন কথা বলছিলাম আপনি একটা পয়েন্ট বললেন যে বিজনেস কেন ফেল করে, এন্টারপ্রেনাররা হয়তো বা তার রিসোর্সকে ডেভেলপ করে না, এটা একটা মিস্টেক। এর বাইরে কি আর কি মিস্টেক এন্টারপ্রেনাররা করেন? দুইটা সেগমেন্ট আছে, একটা হলো যে এসএমই সেগমেন্ট, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অ্যানাদার সেগমেন্ট ইজ স্টার্টআপ। So it's a little bit of different. Startup usually those are solving bigger problem of the society. এবং not necessarily initially তারা প্রফিট করবে, গ্রোথ তাদের একটা ফ্যাক্টর থাকে। আর এসএমই ইজ এ প্রফিট সেন্ট্রিক। সো দুইটা দুই রকমের, বাট ওভারঅল যদি দেখি বিজনেস স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ ইয়োর মেইন বিজনেস স্ট্র্যাটেজি ফর বিজনেস ডেভেলপমেন্ট? সো এই জায়গাটা তো অনেকেই ফোকাস করতে পারে না, ঠিক আছে। দেন অ্যানাদার ফ্যাক্টর ইজ এ বিজনেস মডেল। আপনার বিজনেসের মেইন মডেলটা কি? হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ব্রিং দ্য ক্যাশ ইন? That's the point, right? How do you want to find your customer? How do you want to serve? How do you want to sell? How do you want to connect? How do you want to generate money? That is the ultimate target. So আপনার মডেলটাকে প্রপারলি বুঝতে হবে, what works, what doesn't work. So in detail এখানে অনেক কিছু আছে, এখানে মার্কেটিং, এখানে ফাইন্যান্স, এখানে কাস্টমার সার্ভিস, এখানে সেলস, এখানে প্রকিউরমেন্ট, অল দিস কিন্তু আপনার এই মডেলের ভিতরে একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন আমি অনেক এক্সাম্পল, এই বিজনেস মডেলে আপনি প্রোডাক্ট সেল করেন আর সার্ভিস সেল করেন, আপনি কিছু কিনছেন অ্যাজ অ্যান ইনপুট, দ্যাট ইজ এ র ম্যাটেরিয়াল। আপনি যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি হয়, এক্সাম্পল বলছি, তার মানে আপনার বায়ার্স স্ট্র্যাটেজি কি, বাইং স্ট্র্যাটেজি কি, আপনার সোর্সিং মডেলটা কি। আপনি যদি প্রোডাক্ট সোর্সিং ঠিক মতো না করতে পারেন ইন বেটার প্রাইস কম্পিটিটিভলি কম্পেয়ার টু আদার্স, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না, আপনি কম্পিটিটিভ হতে পারবেন না, বিকজ ইউ আর লুজিং ওয়াইল ইউ আর বাইং। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল বললাম। এখন সেকেন্ড এক্সাম্পল, যে আপনার ক্যাশ কনভার্সন সাইকেল, আপনি সেল করলেন কিন্তু আপনার পকেটে টাকা আসছে না, আপনার টাকা আসতে সময় লাগছে, ধরেন 15 দিন পরে বা 40 দিন পরে বা 60 দিন পরে, ইউ সি, এটা ক্যাশ কনভার্সন সাইকেল। এখন যত ফাস্টার তত বেটার, রাইট? তার মানে আপনার যদি বাকি পড়ে যায় বেশি, তার মানে ইউ আর রানিং আউট অফ ক্যাশ। বিজনেসটা যত বড় হবে বিপদে পড়ার সম্ভাবনা তত বাড়বে। তাহলে এই জায়গাটা খেয়াল করতে হবে যে আপনার রিসিভেবল অ্যান্ড পেয়েবল, আপনি যাকে পে করছেন ইমিডিয়েটলি পে করছেন, কতদিন হতে পে করছেন, আপনি যখন পাচ্ছেন কতদিনে পাচ্ছেন। সো এই ক্রিটিক্যাল বিষয়গুলো আমরা অ্যানালিসিস করি উইথ দ্য বিজনেসম্যান। কারণ অধিকাংশ বিজনেসম্যান কেন ক্লোজ ডাউন হয় জানেন? রানিং আউট অফ ক্যাশ, রাইট। টাকা নাই, কি আছে? প্রপার্টিজ, অ্যাসেট। বাট অ্যাসেট তো আপনি স্যালারি দিবেন, আপনাকে প্রতি মাসে স্যালারি, আপনাকে সাপ্লায়ার্স পেমেন্ট করতে হবে, রাইট? আপনাকে ব্যাংক পেমেন্ট করতে হবে, রাইট? ইউ সি দেয়ার আর ক্রুশিয়াল ফ্যাক্টরস, ইউ আর সিম্পলি রানিং আউট অফ মানি। হয়তোবা তার রিসোর্সও ভালো, হয়তোবা তার সেলও ভালো, প্রোডাক্টও ভালো, হয়তোবা সে অপরচুনিটিও দেখছে সামনে, এক্স্যাক্টলি, বাট তারপরে বিজনেস শাটডাউন। ক্যাশ কনভার্সন সাইকেলটা ইজ রানিং সিম্পলি একটা ক্যাশ ইন, তার মানে একটু অনেক দিন পর পর। সো দিস ইজ এ মেজর চ্যালেঞ্জেস। ওকে, এসএমইদের ক্ষেত্রে বলবো, বা কারণ সবাই তো স্টার্টআপ না, স্টার্টআপ ইজ এ, দ্যাটস ওয়াই আই মেড এ ডিফারেন্ট পয়েন্ট, because I know who is a startup, who is not, because I'm working with the startup owners. SMEদের ক্ষেত্রে making profit
out of every deal is important, but not for a startup. Growth. Right? Market আপনার ফুটপ্রিন্ট তৈরি করতে হবে, বাট ফর এসএমই আপনার প্রফিট করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ। রাইট? এসএমইর ক্ষেত্রে আপনার ব্র্যান্ড পজিশনিংটাও খুবই গুরুত্বপূর্ণ। মানুষ আপনাকে চিনে কিনা, জানে কিনা, আপনি যে কোনো যে প্রোডাক্ট যে সার্ভিস দিচ্ছেন সেখানে আপনার কম্পিটিটিভনেস কি, অ্যাডভান্টেজিয়াস, সেটা আপনাকে ক্লিয়ারলি ডিগনিফাই করতে হবে। সো দিজ আর দি ফ্যাক্টর। অ্যানাদার ফ্যাক্টর হলো যে এখন গ্লোবালি যেহেতু টেকনোলজির যুগ, so again I'm emphasizing this on automation and automation. Right. Are you putting enough focus on technology? আপনার অ্যাকাউন্টস কি টেকনোলজিতে চলে কিনা, ফাইন্যান্স মানে অটোমেশন সফটওয়্যার চলে কিনা, আপনার টোটাল সিস্টেম গভর্নেন্স কিভাবে হচ্ছে, রাইট? তার মানে আপনি ইউ হ্যাভ টু পুট থিংস ইন প্লেসেস, ওই দেন কানেক্টিং উইথ দ্য পিপল, যেটা বলছিলাম, রাইট? সো পিপল অ্যান্ড দেন প্রসেস। অটোমেশনের সাথে আপনি যদি না করেন, সিম্পলি উইল বি গোয়িং আউট ফ্রম দ্য মার্কেট, রাইট? হয়তোবা সেম অপারেশনটাই আমি অনেক এক্সপেন্সিভ ওয়েতে করছি। এক্স্যাক্টলি। সো আপনাকে অটোমেটেড বা টেকনোলজি ইন্টিগ্রেট না করার জন্য। এক্স্যাক্টলি। রাইট। Another important factor is also pricing. আপনি কি overpriced নাকি underpriced? Overpriced হলে আপনার সেলটা কম হবে, underpriced হলে প্রফিটটা কম হবে। Both is dangerous. You see? It depends on your strategy. আপনি কোন মার্কেটে খেলতে চান? আপনি যদি টপে খেলতে চান, প্রিমিয়াম প্রাইস; মিডলে খেলতে চান, মডারেট প্রাইস; লোয়ে খেলতে চান, লোয়ার প্রফিট। You are playing with the economy of scale. So then again, pricing is a good strategy. Of course, যে আপনার মেইন ইউনিক ভ্যালু প্রপোজিশনটা কি, এইটা খুব ক্লিয়ারলি আর্টিকুলেট করতে হবে এসএমইদের জন্য, এবং সেটা আপনার কিন্তু স্টার্টআপদের জন্য ইউনিক। আপনি ইউ আর দ্য বেস্ট ফর দিস। সো এই কয়েকটা জিনিস যদি আমি মোটা দাগের কথা বলছি, রাইট, যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ইউর পসিবিলিটি অ্যাজ এ এসএমই 50% ফেল করে, উইল বি অন 50% সাকসেস রেটে। স্টার্টআপের ক্ষেত্রে 90% ফেল করে। For your case, you will be on 10% because 10 জনে 9 জন ফেল করে, এদিকে 10 জনে 5 জন ফেল করে। So overall যদি বলি, these are the main reasons. Another factor for the startup এর জন্য বলি, selecting right co-founder, very crucial. কিভাবে একজন ভালো co-founder খুঁজে পাওয়া যায়? This is a challenge. So যেখানেও আমি কাজ করি, যে সেটা হলো যে look, আপনি যদি টেক বেস ভেঞ্চার হন and you are tech person, then who do you need? Business co-founder. বিজনেস। আর বিজনেস কো-ফাউন্ডার হলে সিটিও লাগবে। ইউনিটেস। আমাকে বুঝতে হবে where are you now. এখন somebody might be very good in operation, so maybe you need to bring, right, and আপনি যদি ডিস্ট্রিবিউশন ওরিয়েন্টেড হন, you need to leverage that capability, right? সেলিং ফোকাস যদি বেশি থাকে, মানে খুচরা সার্ভিস, সো এসে বুঝতে হবে অ্যাকচুয়ালি আমি আসলে কোথায় আছি, where is my weak point and what is my strength. So স্টার্টআপের জন্য very crucial factor, যেমন এই যে রাইট টিম বিল্ডিং, so your initial team is your co-founders. রাইট। এটা যদি জেলিং ঠিক মতো না হয়, প্রপোজিশন ঠিক মতো না হয়, আপনি শুরুতে হেরে গেলেন। ওয়াই কম্বিনেটরের একটা দেখছিলাম আর কি, ওখানে অনেকটা এইভাবে বলা হয়েছে যে কেউ যদি কোনো স্টার্টআপ শুরু করতে চায়, তার ইনিশিয়াল যে টিম মেম্বার যাদেরকে উনি অনবোর্ড করবেন কিংবা হায়ার করবেন, এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে আমি যাকে হায়ার করছি, অ্যাম আই রেডি টু রিপোর্ট হিম অর হার? রাইট। সো আমি যদি তাকে রিপোর্ট করার জন্য আমি যদি রাজি থাকি, মানে তার সেই লেভেলের ক্যাপাসিটি আছে, তাহলে হি ইজ দ্য রাইট অর শি ইজ দ্য রাইট টিম। এক্স্যাক্টলি। এবং আপনাকে একজন সিইও আনতে হবে টু রান দ্য বিজনেস ফর দ্য স্টার্টআপ, বাট ইট ইজ নট ফর দ্য এসএমই। রাইট। ওকে, সো এই মেন্টালিটি মাইন্ডসেট আমাদের দেশীয় ফাউন্ডারদের ভিতরে থাকে না। হি ওয়ান্টস টু বিকাম সিইও অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড জ্যাক আপ অল। মেজর রিজন টু ফেল। কো-ফাউন্ডারের জন্য কি কোনো প্যাটার্ন অথবা কোনো বৈশিষ্ট্য, কোনো ক্রাইটেরিয়া আছে যে এই জিনিসগুলো, এই বৈশিষ্ট্যগুলো আসলে সবারই থাকা উচিত? ওকে, দ্য ফার্স্ট থিং বিটুইন দি ফাউন্ডার্স অ্যান্ড কো-ফাউন্ডার ইজ লাভ ফর দ্য গেম। ভালোবাসা। যে কাজটা করছে, যে প্রবলেমটা সলভ করছে, যে কজটার জন্য তারা এসছে, সে কি এনাফ ভালোবাসে কিনা, নাকি শুধু মানি মেকিং এর জন্য? এক্স্যাক্টলি। এইটা আমাকে আগে বুঝতে হবে। যদি সে ভালো না বাসে, হি উইল মুভ আউট। when there is a ঝাঁকুনি যখন হবে, হি উইল মুভ আউট। অনেক এক্সাম্পল আছে, হাজারো, মানে বললে ভুল হবে না, মানে আই মাইট নট নো বাট ইউ ক্যান নো, রাইট? যে সব দেখতে হবে সে আসলেই প্যাশনেট কিনা আমার এই কজের সাথে, আসলেই সে ভালোবাসে কিনা, নাম্বার 1। তারপরে আসবে তার স্কিল সেট। অফকোর্স ভালোবাসা না থাকলে স্কিল সেট আনলে কিন্তু হবে না। আমি একদম
ক্লিয়ারলি বলতেছি। ইভেন ফাউন্ডারের যদি ভালোবাসায় কমতে থাকে, হি উইল ফ্লাই ওয়েন হি কান্ট পে দ্য স্যালারি, হি উইল ক্লোজ ডাউন। ইউ মাইট নট পে 3 মাস, ইভেন 6 মাস, বাট যদি আপনি ভালোবাসা থাকে, ইউ উইল ট্রাই টু পে। ইউ সি দ্যার ইজ এ ডিফারেন্স। বাই এনি মিনস আপনি ধার করে আনেন, নিজে না খেয়ে, হোয়াট এভার, ইটস ভালোবাসার কারণে। আর যদি আপনি ভালো না বাসেন, ইউ উইল ফ্লাই। ভাই এত সমস্যা, এত ঝামেলা দরকার কি, ক্লোজ ইট। ফান্ড পাইলেও মেজরিটি কোম্পানি কেন বন্ধ হয়ে যায়? লেট মি আস্ক ইউ। এখানে তো অনেক ফাউন্ডাররা আসেন, এন্টারপ্রেনাররা আসেন। আমাদের বাংলাদেশে একটা মাইন্ডসেট অনেকটা এরকম আছে যে ফান্ড পাওয়া মানে মনে করে আমি গিফট পাইছি টাকাটা, এটা যে আমাকে পে করতে হবে, রিপে করতে হবে উইথ ইন্টারেস্ট, এই মাইন্ডসেটটা হয়তো অনেকের, এই মাইন্ডসেট। অ্যান্ড দিস ইজ এ মোর রেসপন্সিবিলিটি। আপনি অন্যের টাকা নিয়েছেন, সো ইউ আর নাও মোর কমিটেড টু পে হিম ব্যাক মোর। যদি আপনি ওই মাইন্ডসেট না থাকি, ইউ আর রাইট, দেন ইউ আর গোইং টু ফেল। And that's what exactly happening. So আপনি যখন ফান্ড পাইলেন, আপনার লিডারশিপ টিমে যাদেরকে নিয়ে আসছেন তারা যদি ইন্টেলেকচুয়াল বেশি হয়ে যায়, দেন দেয়ার ইজ এ প্রবলেম। মাইন্ডেড ইন্টেলেকচুয়াল বেশি হলে প্রবলেম হয়ে যাবে। তারা কি হোল্ড করে কিনা আপনার কজটাকে, এগেন ফ্রম মাইন্ড টু হার্ট আসতে হবে। এই জায়গাটা না আমি দেখছি যে আমাদের লিডারশিপ টিম স্ট্রাগল করছে, পিপল লিডার স্ট্রাগল, যারা আমি HR পিপল স্ট্রাগল করছে, CMO স্ট্রাগল করছে, CTO স্ট্রাগল করছে, ভেরি টেকনিক্যাল অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল। আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টিজে যদি বেশি গুরুত্ব দেন, ইউ আর গোয়িং টু সাফার। এই জন্য একটা টার্ম এখন জনপ্রিয়, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনাকে মানুষের ইমোশন, ফিলিং বুঝতে হবে, ভালোবাসা ওই জায়গাটা বুঝতে হবে। সো দ্যাটস এ ডেঞ্জার। আমাদের অধিকাংশ মানুষ আমি দেখছি যে অ্যারাউন্ড ভেরি ইন্টেলেকচুয়ালি ভেরি ব্রাইট, বাট দে ডোন্ট হ্যাভ লাভ for the cause, they don't have love for the people. I have seen many leaders, top leader, very good. তারা যখন ছিল অর্গানাইজেশন 12টা বাজে চলে গেছে, অর্গানাইজেশন বড় কোম্পানি এখন ক্লোজ ডাউন, শাটডাউন করছে, রাইট? সো লং স্টোরি শর্ট, সো দিস আর দ্য মেজর রিজন। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে এন্টারপ্রেনারদের একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে টিম মেম্বারদেরকে গ্রো না করতে পারা অথবা গ্রো না করা, কিন্তু তার আগের একটা স্টেপ হচ্ছে যে আমি কিভাবে রাইট টিম মেম্বারকে অনবোর্ড করব। হয়তোবা আমার দিক থেকে ইচ্ছা আছে, আমি তাদেরকে গ্রো করতে চাই, ট্রেন আপ করতে চাই, বাট তারা রেডি না, আসলে তারা ট্রেন আপ হতে চায় না, তারা গ্রো করতে চায় না, গ্রোথ মাইন্ডসেটের না। কিভাবে বোঝা যাবে যে আসলে আমি যাকে হায়ার করছি তারা গ্রোথ মাইন্ডসেটের, আমি তাদেরকে হায়ার করতে পারি? এগেইন এখানে কিন্তু যিনি রিক্রুট করছে তার দায়িত্ব, যে ইন্টেলেকচুয়াল হলে যে প্রবলেমটা, ইউ সি দিস ইজ দ্য পারফেক্ট পয়েন্ট। দিস ইজ দ্য প্রবলেম অফ বিং ইন্টেলেকচুয়াল। যখন আপনি ইন্টেলেকচুয়াল হচ্ছেন, ওয়ার আর ইউ ফোকাসিং অন রিক্রুটমেন্ট? কোথায় ফোকাস করছেন? ওর GPA কত, ও কোথায় পড়াশোনা করেছে, রাইট? কত বছরের অভিজ্ঞতা আছে, এই কত সুন্দর কথা বলে, প্রবলেম, এগুলোতে ফোকাস করছেন, রাইট? এখন কোনটাকে ফোকাস করা দরকার আপনিই বলেন। তার অ্যাটিটিউড টু ওয়ার্ক, অ্যাটিটিউড টু লার্ন ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে তাহলে সে শিখবে, রাইট? আর তার সব ঠিক আছে, ভালো জায়গায় পড়েছে, টপ নচ ইউনিভার্সিটিতে পড়েছে, বাট অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং ইজ নাই। অ্যান্ড হোয়ার আই এম ফোকাসিং অন ইন্টেলেকচুয়াল। দ্যাটস আমি কিন্তু বলছি, আমি এটা জেনে বুঝেই বলছি, লট অফ লিডার্স দে আর ইনটু দেয়ার ওন ট্র্যাপ। They don't know, probably they are into trap. I am focusing on more intellectual properties, but things doesn't work after recruiting. এই ব্যক্তি আপনার পলিউশন তৈরি করবে ওই ইন্টেলেকচুয়াল এটা দিয়েই, সে পলিটিক্স করবে, সে নোংরামি করবে, সে করাপশন করবে। মোর ডেঞ্জারাস থিং, হি উইল করাপ্ট। সে চুরি করবে অর্গানাইজেশনে, সে গ্যাং তৈরি করবে, আপনার জন্য হোল তৈরি করবে। ইয়েস অর নো? লুক লেফট অ্যান্ড রাইট। ইটস বিকজ অফ ইন্টেলেকচুয়াল থিংস। সেলস নিয়ে একটু কথা বলবো। আপনি নিজেও সেলসে একদম শুরু থেকে কাজ করেছেন। যখন আপনি জব ছেড়ে বিজনেসে আসলেন তখনও আপনাকে সেল করতে হয়েছে আপনার নিজেকে, আপনার সার্ভিসকে, এখনো এভরিডে। এখনো এভরিডে সেলস। আপনি যেটা বলেন যে আসলে আমরা সবাই আসলে সেলসম্যান, তারপরেও যদি আপনি আমাদের কিছু জিনিস শেখান, আমাদের দর্শকদের যদি কিছু জিনিস শেখান যে লাইফে কাজে লাগবে। দেখেন, প্রথমত যে সেলিং ইজ এ সাইকোলজি, আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন। অ্যাকচুয়ালি সে কি চায়, তাই না, তার কি প্রবলেম আছে সেটা আগে বুঝতে হবে ইন ব্রডার অ্যাসপেক্টে। আমি বলি যে সেলিং ইজ এ সলভিং 6 ওয়াই। আপনি যদি তার বিগ কারণগুলা, তার পেইন, তার ট্রাবল, যেটা তাকে হন্ট করছে, সেই জিনিসগুলো যদি না বুঝতে পারেন, সে যে ক্যারিয়ারে আছে বা যেই জায়গাটায় আছে, সেই প্রবলেমগুলোকে যদি আইডেন্টিফাই না করতে পারেন, ইউ নেভার ক্যান সলভ, রাইট? সো ইউ নেভার ক্যান সেল।
রাইট? সো সেলিং ইজ এ সলভিং প্রবলেম। এখন তার পরের স্কিল সেটটা হলো তার প্রবলেমটাকে তার সামনে ম্যাগনিফাই করা। ইউ সি, আই এম হ্যাভিং প্রবলেম, যে ফর এন এক্সাম্পল এই রুমে ওয়্যারিং করা আছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট ইফ সাম এক্সপার্ট কামস আমার জায়গাতে, সে আপনার কোয়েশ্চেন করবে, ভাই কোন তার, এ তারের ক্যাপাসিটি কি, এ তারের ইনসুলেশন ক্যাপাসিটি কি, আপনি কি প্রোটেকশন দিয়েছেন, এবং টেকনিক্যাল ডিটেলে যেতে যেতে সে এমন একটা কজ বের করলো যে কারেন্ট ক্যাপাসিটি ফ্ল্যাকচুয়েশন, ঢাকা শহরের যে কারেন্ট যায় এবং আপনার যে সিস্টেম, সো দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন, আপনার ভিতরে আগুন লেগে যেতে পারে এবং এন্টায়ার হাউস আপনি পুড়ে যেতে পারে। ইউ সি, হি ইজ অ্যাকচুয়ালি ম্যাগনিফাইং দি প্রবলেম অ্যারাউন্ড। প্রথমে আইডেন্টিফাই করা, তারপর ম্যাগনিফাই করছে। আপনি কিন্তু অ্যাওয়ার্ড ছিলেন না, এবার আপনি কি করবেন, ও মাই গড, তাহলে ভাই কি করতে হবে, আমার এমন একটি তার আছে এই ধরনের অনেক আপ অ্যান্ড ডাউন হজম করতে পারবে, এবং এই তার এক জায়গায় আগুন ধরলে উইদিন এ ইঞ্চ সেটা বাড়তে দিবে না, ওখানে সমাধান করবে। আর ইউ ইন্টারেস্টেড? আই এম আস্কিং ইউ। রাইট, হ্যাঁ, ডেফিনেটলি আই এম ইন্টারেস্টেড। ডান, ক্লোজ। রাইট? সো তার মানে ইন্টারেস্টটা গ্রো করাতে হবে। কিভাবে করলাম আমি? ম্যাগনিফাইং ইউর প্রবলেম। আমি যদি প্রথমেই বলতাম, ভাই আমার একটা তার আছে, তারটা এটা অনেক স্পেক বললাম, অনেক বিউটিফিকেশন অনেক জায়গায় নিবেন, কেন তার নেবো ভাই, তো নাইস তার আছে। 3টে স্টেপ হলো। হ্যাঁ, তার মানে দেখেন, তারপরে আসতে কেন নাও, ওয়াই নাও, কেন, ইভেন কেন আমার ইন্ডাস্ট্রি, আমি কেন কথা যদি আসে, ওয়াই মাই এই ইন্ডাস্ট্রি। দেখেন কথা ইন্ডিয়ান তার আছে, থাইল্যান্ডের তার আছে, দেশীয় তার আছে, বিআরবি কেবল আছে, তাহলে কেন আমাদের দেশীয় কোম্পানি, ভাই আপনি কোথাকার তার করছেন, ওয়াই দিস ইন্ডাস্ট্রি? তার মানে আপনাকে এখানেও বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন প্রোডাক্ট নিয়েছেন, ইনসাইটটা আমার থাকতে হবে। সো ওয়াই দিস ইন্ডাস্ট্রি, আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, এবার সেই ইন্ডাস্ট্রির উপর ফোকাস করতে হবে। ওকে, তারপরে আপনাকে আসতে হবে যে ওয়াই নাও, কেন আপনি আজকেই ডিসিশন নেবেন চেঞ্জ করার। এটা আমি বললে হবে? আপনার বাচ্চা কাচ্চা আছে না বাসায়, ভাবি আছে না, আপনি থাকেন কোথায়, অফিসে, হোয়াট ইফ আজকে যদি একটু আগুন লেগে যায়, কোনো একটা শর্ট সার্কিট হয়ে যায়, আল্লাহ না করুক, বাসায় কী হবে? হোয়াট ইজ দি মেকানিজম? ফায়ার এক্সটিংগুইশার আশেপাশে, আপনাকে আমি প্রভোক করবো টু নো অ্যাকচুয়ালি মোর, দিস ইজ রিয়েল থিং। রাইট? আপনার বাসায় কি ফায়ার এক্সটিংগুইশার আছে? নাই। আশেপাশে কি ফায়ার সার্ভিস আছে? নাই। তাহলে আগুন লাগলে হোয়াট ইজ দ্য ইমিডিয়েট সলিউশন? ডু ইউ নো কালকে আগুন লাগবে না? So can you wait one more hour taking this risk over your family? Why now? Right. So when do you want to change, boss? Right. You are in a risk with this cable, literally. Do it now. So now এবার আসবে, why pay me? টাকাটা তো দিতে হবে, রাইট? So then actually ওইটার যে অ্যাকচুয়ালি তখন আপনার পকেট থেকে আমাকে টাকা, মানে জেনুইনলি আসলে যে এটার জন্য যে কস্টটা সেটা আমাকে করতে হবে। নাও লেটস মেক এ ডিল। আমাকে ডিলে আসতে হবে, স্পেসিফিকেশানটা, আমাকে স্কোপটা ক্লিয়ার করতে হবে, কত আপফ্রন্ট। দেন কথা, উই হ্যাভ এ পলিসি অ্যাকচুয়ালি, সিন্স ইউর কেস ইজ আর্জেন্ট, সো I can instantly, ask my office to accept this order, since you have a family and this is very serious issue. আমরা usually 100% upfront এবং we have a long queue. 1.5 মাস পরে আপনারটা কলে আসবে, and would you like to wait 1 more month, or if you book now just 20% of the payment, I can make it faster for you. Definitely, আমি এখনই চাই 20% right করতে পারি। So boss, let us just booking money. সো কীভাবে আপনি দিতে চান বুকিং মানি? উই হ্যাভ এ পেমেন্ট সলিউশন, বিকাশে দিতে পারেন, ব্যাংকে দিতে পারেন, চেকে দিতে পারেন, ইনস্ট্যান্ট ট্রান্সফার। সো যত তাড়াতাড়ি করবেন, আই উইল রাইট নাও আস্ক মাই টিম টু প্রসেস ইউর অর্ডার। সো দ্য পেমেন্ট, এটা বল ডিল ক্লোজিং, ক্লোজ দ্য ডিল। যতক্ষণ পর্যন্ত আপনি ডিল ক্লোজ না করবেন, ইজ ইট ইয়োর্স? সেল কি ক্লোজ হয়েছে? যে পর্যন্ত আমার পকেটে টাকা না আসবে সে পর্যন্ত ডিল ক্লোজ হয় নাই। সো and another big 80%, এবার আমি বলি 80% সেল হয় বিকজ অফ ফলো আপটা আসলে কি ভাবে দেওয়া যায়? যেমন একটা নর্মাল পারসেপশন আছে যে আমি একটা প্রোডাক্ট অর সার্ভিস আমি পিচ করে আসছি, এরপর হচ্ছে আমি সেটা নিয়ে হয়তো বা তাকে তার ডিসিশন জানতে যাব। নো, এটা তো রাইট ওয়ে না, স্মার্ট ওয়ে না। উনি বিরক্ত হবেন। কি ওয়েতে আসলে স্মার্টলি ফলো আপ করা যায়? ওই জায়গাটা আসলে যে হিউম্যান কানেকশনের পয়েন্টটা, ডিড ইউ বিল্ড এনাফ কানেকশন? Did you have enough
চ্যানেল, আপনি কোন চ্যানেলে তার সাথে কানেক্টেড, যদি একটু এক্সাম্পল দিতেন। হোয়াটসঅ্যাপ মেসেজিং তার সাথে কানেকশন হয়েছে কিনা, অন্য ইমেইলে কানেকশন হয়েছে কিনা, আর কিভাবে তার সাথে আপনি সোশ্যালি কানেক্টেড, রাইট, এবং তার কমন প্রেফারেন্স আন্ডারস্ট্যান্ডিং গুলা কি আপনি জানেন কিনা, সে ক্রিকেট ভালোবাসে না ফুটবল ভালোবাসে নাকি সুইমিং ভালোবাসে নাকি সকালে হাঁটতে হাঁটতে চাই, হাউ মাচ ইউ আর কানেক্টেড উইথ হিম। তখন তার সাথে আসলে আপনার এটাকে বলে র্যাপো বিল্ড আপ, আপনার রিলেশনশিপ বিল্ড আপ, র্যাপোটাকে তৈরি করতে হবে। আপনি বস আপনি কখন কিনবেন বস, একটু চাইছিলাম এবং এটা কমপ্লেইনও কিন্তু আছে যে এক্স্যাক্টলি that if I know যে you actually do meditation, যে আমি এই লাইনে and yoga and mindfulness practice, I walk in the morning, I eat healthy food, and since all of this, so then I have a talking term. বাস আপনি যোগা কোথা থেকে শিখছেন, মেডিটেশন কি কোর্স করেছেন, আমি কি মাইন্ড করব? বাস আপনি কোথায় সকালে হাঁটতে যান, কখন উঠেন ঘুম থেকে, আপনার বাচ্চারা কোথায় পড়ে, ইন্টারেস্টিং অর নট? হ্যাঁ, ডেফিনেটলি মানুষ শেয়ার করতে চায়। সো এটাকে বলি হোয়াটস ইন ইট ফর মি। প্রতিটা মানুষই জানতে চাই যে আসলে হোয়াটস ইন ইট ফর মি। আমি তার সাথে কানেক্টেড হব ফ্রম ভেরিয়াস পয়েন্ট অফ ভিউ। সো যত বেশি লেভেলে যেতে পারবো এই র্যাপো বিল্ড আপের মেথডস, তার ভালো লাগার জিনিসে, তত আসলে ফলো আপ মেকানিজমটা বাড়ে। আপনার বলা দরকার নেই, ইউ জাস্ট অ্যাপিয়ার এনি হাউ, রাইট, দ্যাটস ইট, রাইট। তাহলে কিন্তু সে বুঝে যাবে যে ও ইউ হ্যাভ এ পেন্ডিং অর্ডার, রাইট, ওকে। অনেক ক্ষেত্রে তো এরকম হয় যে রিকোয়ারমেন্ট গুলা কিন্তু হঠাৎ করে জেনারেট হয়, যে হচ্ছে তার সামনে বেশি গিয়েছে, অ্যাপিয়ার বেশি ছিল, তখন তার কথাটাই মনে হয় আচ্ছা উনি তো আসে, তাহলে উনাকে আমি অর্ডারটা প্লেস করি। ভাইয়া, এন্টারপ্রেনারদের কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং ক্যাপাসিটি থাকা খুব জরুরি, কারণ নেটওয়ার্কিংকে নেটওয়ার্থ বলা হয় অনেক জায়গায়। এই ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো কিছু বলতে পারেন কিনা আমাদের, যে কিভাবে আসলে নেটওয়ার্কটা করা উচিত? সো কমিউনিটি, being aware actually who are the community player, being aware about who are the key influencers of the community. So এবং what is the modality of the community, মানে ধরেন for an example IT business যারা আছে, they have an association, right, for an example basis, যারা কল সেন্টারে আছে the বাক্য, right, BGMEA garments, so আপনাকে জানতে হবে যে you know it certainly, right, who are the key players, who are the influencers of the community, certain player আছে, right, so এই জিনিসটাকে আইডেন্টিফাই করা এবং try to be associated with the key player, that's it, right. So and প্রথমে কি আপনি পৌঁছাতে পারবেন? No, the key player has some key players too. তারা usually they come from bottom of the pyramid, যে ওই প্রত্যেকটা কি প্লেয়ারের কিছু পছন্দের মানুষ থাকে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি। তাহলে আপনি ওই কি প্লেয়ারের কাছে ওয়ান কল অ্যাওয়ে হয়ে গেলেন, এসে right. So for আপনি যেখানে জব করেন, you are connected with the chairman. If I am connected with you, I can reach to your chairman one call away through you. Right. So আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, who do I want to connect and who is connected with whom. So নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নাই, এটা তো আমরা সবাই জানি, বাট হাউ ডু আই ডু ইট, দ্যাটস হাউ ইউ ডু ইট, রাইট। সো মানুষের প্রেফারেন্সটুকু বোঝার চেষ্টা করা, তার ওয়েভ লেন্থে কথা বলা, এবং আমি থেমে আছি, লিসেনিং ক্যাপাবিলিটি ভেরি ইম্পর্ট্যান্ট। নেতা হলে এই সবসময় কথা বলতে হবে, নট নেসেসারিলি, ইউ গট টু লিসেন। আর এর উল্টাটাও আপনাকে জানতে হবে, ইউ গট টু স্পিক ওয়েল। সো আপনার প্রেজেন্টেশনটা আমি বলছি না যে ম্যাসমেরাইজিং হতে হবে, বিকজ ইউ আর নট এ speaker, but আমি যেটা বলছি you got to be presentable, right. So it's a skill that you have to learn. যেমন listening is a skill you got to learn, speaking is a skill you got to learn, right. So ব্যবসা বিজনেস যদি করতে হয়, of course you have to learn some of the skills, right. আমি বলছি না you got to master, যে master in listening এটা আমরা অনেক সিনিয়র পিপলদের শেখাই through, there are active listening, there have been different methods, role playing, there are situations, there are a lot of things, but I'm talking about, did you pay enough attention to your team members, your surroundings? অনেক কিছু তখন নজরে আসবে। এটা পাশে একটা সম্পর্ক প্রশ্ন করেই ফেলি, টিমকে কিন্তু আসলে মোটিভেট করা একটা চ্যালেঞ্জ লিডারদের, তো এটা কিভাবে আসলে করা যায়? Just because I'm not listening to them, major reasonটা কি? Because আমি লিসেন না করলে I'm missing out their sufferings, their challenges. আমি যেটা করার চেষ্টা করি, I try to give them solution. বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর চাপিয়ে দেওয়া। কখন চাপিয়ে দেই? Because I'm the boss. Intellectual, right?
we talked about. ওই জায়গায় সমস্যা হচ্ছে বারবার। So তার মানে আমাকে বুঝতে হবে what I told you, heart oriented, emotions oriented. By what is the situation? Why? By boss, can you tell me? I'm talking to the junior. Boss, why? Can you tell me you're actually not performing? What is the main issue? Can you tell me? Let's have a cup of tea. আমাকে বলো তো বস তোমার কি সমস্যা, তুমি পারফর্ম করতে পারছো না, বস তুমি বলো তো কেন তুমি প্রতিদিন দেরি করে আসো, লেট মি হেল্প ইউ। আচ্ছা তোমার বাসা কোথায়, লিসেন। আচ্ছা তুমি কি করলে তোমার এটা সলভ হবে, আমাকে বলো, আই উইল ডু দ্যাট, ইউ নিড টু পারফর্ম। কি করতে হবে আমাকে বলো, দেন ইউ লিসেন। বিং ইন্টেলেকচুয়াল, এটা নিয়ে অনেক ইনডেপথ অ্যানালিসিস করেছি। আই হ্যাভ ডান অলসো কোর্সেস অন এই রেঞ্জে অ্যাকচুয়ালি বিং ইন্টেলেকচুয়ালের হোয়াট আর দি প্রবলেমস, মেনি প্রবলেমস। আপনি ইন্টেলেকচুয়াল যখন কখন হবেন জানেন? when you're a researcher, when you're a professor, when you're a writer, but when you're a leader, you got to be people oriented. People are not machine. People are emotional being. They have pain, they have sufferings, they have sorrows, they have ups and downs, they have challenges. There is a sun, there is a moon, there is a rain, right? So আমি যদি এই ডাইনামিকটুকু না বুঝি, always intellectual and performance, does it work? No. আমরা অনেকটা সময় আলাপ আলোচনা করলাম। লাস্টের একটা প্রশ্ন, এটা আমি অনেক গেস্টদের করি যারা আসেন। তো এই যে জীবনে এত ছুটে চলা, আমরা সবাই কিছু না কিছু করার চেষ্টা করছি এবং একদিন কিন্তু সবাইকে মারা যেতে হবে। তো আপনি কি চান যে আপনি মারা যাওয়ার পর আপনার আশেপাশে যারা আছে মানুষ আপনার সম্পর্কে কি বলুক, আপনার এক্সপেকটেশন কি তাদের কাছে? এটা নিয়ে ভাবতাম অ্যাকচুয়ালি, যে আমি কেন কাজ করি, বাট I came up to the fine point is actually not for recognition. The fine point is that's what it should be ultimately, to the love and satisfaction of God. That's the finest point, right? এখন যেটাকে বলে যে নিয়াত, আপনি যা কিছু করছেন এন্ড অফ দ্য ডে if it is for his satisfaction versus কোনো ব্যক্তির স্যাটিসফ্যাকশন, তাহলে অনেক ডিফার করে, অনেক। তাহলে সবসময় আপনি পিপল প্লেজার হবেন, দ্যাট ইজ এ প্রবলেম। এটা আগে বুঝতে পারি নাই। আই এম 47 নাও, উই আর ম্যাচিউরিং। তো আই শুড রিয়েলাইজ অ্যাকচুয়ালি এভরিথিং অ্যাকচুয়ালি শুড বি কাম টু দ্য পয়েন্ট অফ নিয়াতটা কি, মানুষের উপকার। ইফ দ্যাট ইজ অ্যান বাই প্রোডাক্ট, ওয়েল গুড, বাট দ্যাটস নট দ্য গোল। দেখেন, দিস ইজ আ গোল ফর ইনফ্লুয়েন্সার্স, রাইট? So I'm not an influencer. I'm a transformer. I'm a transformational speaker and coach. So my goal is help him to realize his potential and his worth, because he's a creation of Almighty and I love my Almighty and I love you. That's the reason. So centeringটা যদি এভাবে হয় তাহলে কিন্তু জিনিসটা পিউরিফাইড ওয়ে হয়। হ্যাঁ, তখন রিয়েলি কাজটাও আপনার জন্য ইবাদত হয়ে যায়। বিকজ আপনি ঘুমাবেন, সেটা ইবাদত। আপনি কাজ করবেন, সেটা ওয়াই? বিকজ ইউ আর লাভিং, আই এম লাভিং ইউ বিকজ গড লাভস ইউ, রাইট? ওই গডস ক্রিয়েশন, হ্যাঁ, গডস ক্রিয়েশন। আই ওয়ান্ট টু স্যাটিসফাই মাই অলমাইটি, আমার খোদাকে আমি সন্তুষ্ট করতে চাই, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু লাভ ইউ। সো ইট ইজ দ্য রিজন দ্যাট আই লাভ ইউ, ইট ইজ দ্য রিজন দ্যাট আই অলসো হেট ইউ। হেটটা ইজ নট এক্সপেক্টেড, বাট দেয়ার আর সার্টেন রিজনস যে অ্যাকচুয়ালি I need to be stay away also with you. The same you, I might need to be stay away. Right? For the same reason. For the same reason. But you is not different. মানুষ তো ঠিকই থাকছে। So মানুষ যখন এই জিনিসটা বুঝতে না পারে, they would try to be something different than who they are not. So that's the ultimate goal. So actually, দিন শেষে you will transit to this world, to another dimension, and we as a Muslim, there is a day and there is a judgment, there is a final call and there is a final verse. এখন কথা হলো যে দ্যাটস দ্য গোল, দ্যাটস দ্য আলটিমেট গোল, রাইট? এখন কথা হলো যে আমি কি করতে পারছি সে অনুসারে সব কিছু? না, আমি পারছি না, অনেস্টলি পারছি না, বাট এম আই ট্রাইং? হয়তো বা গড নোজ, অলমাইটি নোজ। দ্যাটস দ্য ইন্টারনাল, দ্যাটস নট অ্যাগেন ইন্টেলেকচুয়াল কল, দ্যাটস আ হার্ট কল। আমি কি অন্তরে চেষ্টা করছি কিনা, প্রবাবলি উনি সেটা দেখবেন। চেষ্টা করতে করতে একদিন মারা যাব, অ্যান্ড দেন পিপল হু থিংস হোয়াট doesn't matter. I don't exist anymore. But আমার যদি ভালো কাজ থাকে, people will automatically love me. It's a byproduct. Does this answer your question? হ্যাঁ, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি এবং আপনি আপনার সময় বের করে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। It's my pleasure. এতক্ষণ বকবক করলাম, যারা শুনবে I don't know whether কাজে আসবে কিনা, but I want to actually স্যাটিসফাই মাই অলমাইটি। যতটুকু আমি জেনেছি, আমার জানার ভিতরে যদি কাউকে এই জানা দিয়ে ইনফ্লুয়েন্সড হন আপনারা পজিটিভলি, ইজ গুড, বাট নেগেটিভলি হলে আই ডোন্ট ওয়ান্ট ইট। বাট বিকজ আই এম নট অ্যান ইনফ্লুয়েন্সার, বাট আই ওয়ান্ট ইউ টু ফুলফিল your potential and your dream towards pleasing
your Almighty. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। My pleasure. Thanks for having me.